أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هذه سبيلي أدعو إلى الله على بصيرة أنا ومن اتبعني وسبحان الله وما أنا من المشركين. السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وعلى آله وأصحابه أجمعين ومن استنى بسنته واهتدى بهديه إلى يوم الدين. أيها الإخوة, সম্মানিত উপস্থিতি, আজকে এমন একটি বিষয় আমি আলোচনা করব ইনশাআল্লাহ, যে বিষয়টি আমরা সাধারণত এখানে যারা আছেন অনেকেই জানেন, অনেকেই এই বিষয়ে কম বেশি জানেন, বিশেষ করে যারা পড়াচ্ছেন বিভিন্ন প্রতিষ্ঠানে তারা বিষয়টি জানা আছে। আমি শুধু স্মরণ করিয়ে দেব, ওয়াদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। অনেক কিছু জানার পরেও মানুষের অনেক দিন চলে যাওয়ার পরে সেটা ঢাকনা পড়ে যায়। সুতরাং সেই কারণে আজকে আমরা কিছু জিনিস আলোচনা করব যেগুলো আমাদের সবার ইনশাআল্লাহ পরবর্তীতে কাজে লাগবে বলে আমরা বিশ্বাস করি। সম্মানিত উপস্থিতি, আজকের বিষয় হচ্ছে, আপনারা শুনেছেন মাকানাতুস সুন্নাহ ফিল ইসলাম। ইসলামে সুন্নাতের স্থান বা মর্যাদা, এটা হচ্ছে আজকের আলোচ্য বিষয়। আমি চাই প্রত্যেক আলেম আমাকে সহযোগিতা করুন তার পরামর্শ দিয়ে, এবং তাদের যে জ্ঞান ভান্ডার আছে তা দিয়ে আমরা পরস্পর আলোচনা করে আমরা যেন একটা ভালো সিদ্ধান্ত পৌঁছতে পারি সে ব্যাপারে সহযোগিতা করেন। এবং আপনারা লিখবেন এবং আমার কোনো ভুল হলে সেটাও ধরিয়ে দিবেন, আর কোন নতুন তথ্য আপনার কাছে না থাকলে সেটাও সংগ্রহ করতে পারবেন। সেই জন্য আমরা প্রথমেই সুন্নাহ শব্দটির অর্থ জানি। সুন্নাহ শব্দটির অর্থ কি? আর সুন্নাহ শব্দটি সান্না, আপনারা জানেন সান্না, আর হাদিসে সান্না শব্দটি আসছে প্রবর্তন করার অর্থে। সুন্নাহ এক অর্থ হল সিরা, সিরা অর্থ হচ্ছে السنة سيرة حسنة كانت أو سيئة سيرة حسنة كانت أو سيئة ভালো সিরাত অথবা খারাপ সিরাত, এটা হলো সুন্নাহ অর্থে ব্যবহৃত হয়। এই হিসেবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিস আছে, তিনি বলেছেন মান সান্না ফিল ইসলামি সুন্নাতান হাসানাতান ফালাহু আজরুহা ওয়া আজরু মান আমিলা বিহা বাদাহু মিন গায়রি আন ইউনকাসা মিন উজুরিহিম শাই ওয়া মান সান্না ফিল ইসলামি সুন্নাতান সাইয়্যাতান ফালাহু উজরুহা ওয়া উজরু মান আমিলা বিহা মিন বাদিহি মিন গায়রি আন ইউনকাসা মিন আওজারিহিম শাইআন। সহিহ মুসলিমের হাদিসটি থেকে আমরা সুন্নাহ শব্দটির একটা অর্থ পাই, অর্থাৎ কোনো কিছু নিয়ম পদ্ধতি প্রবর্তন করা, কোনো নিয়ম বা পদ্ধতি প্রবর্তন করা। সুন্নাহের অর্থ, এটা একটা লগাবি অর্থ। লগাবি অর্থ হচ্ছে আবিধানিক অর্থ, আবিধানিক অর্থ হচ্ছে কোনো নিয়ম বা পদ্ধতি প্রবর্তন করা। সুন্নাহ কোন নিয়ম পদ্ধতি প্রবর্তন করা, এই অর্থে। সুন্নাহ শব্দটির দ্বিতীয় একটি অর্থ হচ্ছে প্রচলিত নিয়ম, বা যা একটা নিয়ম চলে আসছে সে একটি অর্থে কোরআনে কারীম আল্লাহ তাআলা ব্যবহার করেছেন, সেটা বলা হয় আত-তাবিয়া আলা হুকমিল্লাহ সুবহানাহু ওয়া তাদবিরু। তাবিয়া হুকমুল্লাহ সুবহানাহু ওয়া তাদবিরু, হুকুম আল্লাহর বিধান চলে আসছে যেটা, সেটার উপর সুন্নাহ শব্দটি ব্যবহৃত হয়। দ্বিতীয় অর্থটি হলো, তাহলে কি হলো, আল্লাহর কোন নিয়ম, যেটাকে আল্লাহর কোন একটা নিয়মকে সুন্নাহ অর্থে ব্যবহৃত হয়, নিয়ম বা পদ্ধতি যেটা চলে আসছে সেটা সুন্নাহ অর্থে ব্যবহৃত হয়। কোরআন কারীমে আল্লাহ তাআলা এই অর্থে এই সুন্নাহ শব্দটি ব্যবহার করেছেন। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন সুন্নাতুল্লাহি ফিল লাযিনা খালাউ মিন ক্বাবলু ওয়া লান তাজিদা লিসুন্নাতিল্লাহি তাবদীলা। আগে যারা চলে গেছে তাদের সাথে আল্লাহর যে ব্যবহার, আল্লাহর যে আচার, আল্লাহ কি করেছেন, কি পদ্ধতি তিনি অবলম্বন করেছেন, সেটা তিনি বলেছেন যে এই আল্লাহর সুন্নাত এভাবে ছিল, যারা অন্যায় করেছে তাদেরকে আল্লাহ তাআলা ধ্বংস করে দিয়েছেন, এবং শুধুমাত্র তার ঈমানদারদেরকে তিনি বাঁচিয়ে দিয়েছেন।
কোরআন কারিমে আল্লাহ তাআলা কথা উল্লেখ করেছেন। তারপর বলেন তাইদুল সুন্নাতিল্লাহি তাবদীলা, আল্লাহর এই নিয়ম, প্রচলিত নিয়ম তিনি পরিবর্তন করেন না। যখনই মানুষ অবাধ্য হয় এবং শেষ পরিণতিতে চলে আসে, যারা উদ্ধার কোনো উপায় নেই, তখন আল্লাহ তাআলার পক্ষ থেকে আযাব চলে আসে। তৃতীয় যে অর্থে একটি অর্থে ব্যবহৃত হয়েছে সুন্নাহ শব্দটি অবৈধানিকভাবে, সেটা হচ্ছে উরফ ওয়াল আদা। উরফ ওয়াল আদা অর্থাৎ মানুষের অভ্যাস। মানুষ একটা জিনিসের উপর বড় হয়েছে, একটা জিনিসের উপর চলছে, সেটা অর্থে সুন্নাহ ব্যবহৃত হয়েছে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাত্তাবিউন্না সানানা মান কানা ক্বাবলাকুম সুনানা মান কানা ক্বাবলাকুম। দুই পড়া হয় এটা, লা তাত্তাবিউন্না সুনানা মান কানা ক্বাবলাকুম, তোমরা অনুসরণ করবে তোমাদের আগে যারা চলে গেছে তাদের নিয়ম, পদ্ধতি, রীতিনীতি তোমরা অনুসরণ করে চলবে। আগে যেভাবে তারা একটা কোনো অভ্যাসের উপর গড়ে উঠছে, তোমরা সেই অভ্যাসগুলো পুরোপুরি অনুসরণ করে চলবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইহুদ ও নাসারা, ক্বালা ফামান, তারা ব্যতীত আর কাদের কথা বলছি আমি? অর্থাৎ তাদের কথাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদ্দেশ্য নিয়েছেন। এখানে এই তিনটি অর্থই হচ্ছে সুন্নাহ শব্দের লুগাবি অর্থ বা অবৈধানিক অর্থ। এই তিনটি অর্থ জানার পর আমরা শরঈ অর্থ জানব। শরঈ অর্থ কেন বললাম? আপনারা জানি যে একটি শরঈ, একটি অর্থ পরিভাষিক অর্থ। শরঈ অর্থ হলো যখন কোরআন এবং সুন্নাহ কোনো শব্দ আসে তখন সেটা শরঈ অর্থ বলা হয়। এর বাইরে যখন ব্যবহৃত হয় তখন পরিভাষিক, পরিভাষা মানুষ তৈরি করে, আর শরঈ শব্দ মানুষ তৈরি করে না। শরীয়তের পরিভাষায় সুন্নাহ শব্দ কি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ শরীয়তে কোনো শব্দ আসলে সুন্নাহ সেটা কি অর্থে ব্যবহৃত হয়েছে, অর্থাৎ এই অর্থ যদি আমরা দেখি তো মানুষের পরিভাষা এখানে চলে আসবে। মানুষ এই অর্থতে কি বুঝেছেন, এই শব্দটি থেকে কি বুঝেছেন, কোরআন এবং সুন্নাহর কোনো শব্দ আসছে তা থেকে মানুষ কি বুঝেছেন, সেটা আবার ইসতিলাহ, প্রত্যেক বিভাগের ইসতিলাহ আছে। প্রতিটি মানুষ যে ভিন্ন ভিন্ন প্রকৃতির মানুষ আছে, ভিন্ন ভিন্ন ডাইমেনশন আছে, ভিন্ন ভিন্ন অবস্থান আছে, সেখান থেকে মানুষ অর্থ বুঝতে চেষ্টা করে যে শব্দটা কি অর্থ আছে। কোরআন এবং হাদিসে যদি সুন্নাহ শব্দ ব্যবহৃত হয়েছে তার কি অর্থ হয়েছে? মুহাদ্দিসিনরা সুন্নাহ শব্দটি যে অর্থে ব্যবহৃত করেছেন তা হচ্ছে কুল্লু মা উরসিলা আনির রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফাইলিন আও তাকরিরিন আও সিরাতিন আও খালকিন আও শামাইলিন আও আখবারিন আও সিফাতিন খালকিয়াতিন ওয়া খুলুকিয়াতিন দুন নাযরিন ইলা মা কাদ ইউসবাতু বিহি হুকমুন শারঈ আও মা লা ইউসবাতু বিহি হুকমুন শারঈ। মুহাদ্দিসিনদের নিকট সুন্নাহ হচ্ছে একটি ব্যাপক শব্দ, যা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা, কাজ, অনুমোদন এবং তার সুরত এবং তার আচার ব্যবহার, তিনি কিরকম ছিলেন, সামাইল যেটাকে বলা হয়, আমরা সামাইল পড়ছি, সামাইল সম্পর্কে জানি, তার বিভিন্ন সংবাদ, তিনি কি করেছেন, কখন কি অবস্থায় ছিলেন, তার যত রকমের তার যত কিছু বর্ণিত হয়েছে সবই, এবং তার চারিত্রিকগত এবং সৃষ্টিগত যে সমস্ত বৈশিষ্ট্য আছে সেগুলো সুন্নাহ হিসেবে বিবেচিত। সেগুলো থেকে হুকুম সাব্যস্ত হোক বা হুকুম সাব্যস্ত না হোক, এ সবই হচ্ছে সুন্নাহ। মুহাদ্দিসিনরা এই ব্যাপক অর্থে সুন্নাহ শব্দটি ব্যবহার করে থাকেন। সংক্ষেপে যদি আমরা এই মুহাদ্দিসিনদের কথাটি বলতে পারি, এটা কুল্লু মা উদিফা ইলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিন কাউলিন আও ফাইলিন আও তাকরিরিন আও সিফা। একটুকু বললে মুহাদ্দিসিনদের সব চলে আসে। কুল্লু মা উদিফা, যাই নিসবত করা হয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিকে, কথা হোক, কাজ হোক, কথা, কাজ, অনুমোদন অথবা কোন সিফা, সিফার মধ্যে আখবরও আসবে, সিফা খালকিয়া, খুলুকিয়া সব চলে আসবে। সংক্ষেপে একটা বললে সবই চলে আসবে। মুহাদ্দিসিনরা সুন্নাহ শব্দটি ব্যাপক অর্থে, সুন্নাহ শব্দটিকে ব্যাপক অর্থে ব্যবহার করে থাকেন। সম্মানিত উপস্থিতি, সুন্নাহ শব্দটি উসুলিনদের নিকট আরেকটি অর্থে ব্যবহৃত হয়। উসুলি কারা আপনারা জানেন? উসুল ফিকহ যারা গবেষণা করে তাদেরকে উসুলি বলা হয়। উসুলি বলতে ফান্ডামেন্টাল বলা উদ্দেশ্য নয়, মানে উসুলি হচ্ছে যারা উসুল ফিকহ নিয়ে গবেষণা করেন, তাদের একটা সংজ্ঞা আছে সুন্নাহ নিয়ে, কারণ তারা ফিকহের দৃষ্টিকোণ থেকে চিন্তা ভাবনা করে। তো এই জন্য তারা সুন্নাহ বলতে শুধু ওই অংশটুকু নেয় যে অংশটুকু তাদের ফিকহ আছে, যে অংশ থেকে মাসআলা বের হয়। সেজন্য তারা আকওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আফআল, তাকরির, এই তিনটে জিনিসকে শুধুমাত্র সীমাবদ্ধ করেন। উসুলিরা সুন্নাহ বলতে বুঝেন আকওয়াল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আফআলুহু ওয়া তাকরিরাতুহু,
সুন্নাহ বলতে তারা তিনটি জিনিসকে বুঝে থাকেন। কারা? উসুল ফিকহের দৃষ্টিকোণ থেকে যারা সুন্নাহকে লেখা পড়েন তারা, কিন্তু তারা অন্যগুলি অস্বীকার করেন না। তারা এগুলি বলেন কেন? তাদের সাথে এগুলি বেশি সম্পৃক্ত, মানে মাসআলা বের করার জন্য এগুলি তাদের প্রয়োজন, যেন তাদেরকে সুন্নাহ হিসাবে এগুলিকে তারা নির্ধারণ করে থাকেন। ফকিহগণ, উসুল তো গেল, ফকিহগণ সুন্নাহ কাকে বলেন? ফকিহগণ সুন্নাহ বলতে উসুলিনদেরটাও বুঝেন না, আবার মুহাদ্দিসিনটাও বুঝেন না। তাদের নিকট সুন্নাহর দুইটা ইতলাক আছে, দুই জিনিসে সুন্নাহ বলা হয়। দুই জিনিসকে, একটি হচ্ছে সাধারণত অনেক ফকিহকে পাবেন উসুলিদের কথাটাও তারা বলেছে যে সুন্নাহ বলতে কোরআন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কওল ফেল তাকরীরকে তারা বলেছেন। কিন্তু তারা বিশেষ করে যখন সুন্নাহ বলেন যে তাদের মাসআলার ক্ষেত্রে, তখন সুন্নাহ বলতে বুঝান যে কুল্লু মা সাবাতা আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মা সাবাতা ফাউলু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল্লু মা সাবাতা ফাউলু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা লাম ইয়াকুন ফরদান আও ওয়াজিবান। ফরজ ওয়াজিব বাদে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা করা সাব্যস্ত হয়েছে তা সুন্নাত, এটা বলে থাকেন আপনারা। এই জন্য যেমন যোহর আগে 4 রাকাত সালাত আদায় করা সুন্নাত বলে থাকেন, এই হিসাবে যে এটা ফিকহি দৃষ্টিকোণ থেকে যে এটা হচ্ছে সুন্নাত, অর্থাৎ এটা ফরজ ওয়াজিব নয়, ফরজ ওয়াজিব না যেটা বলে থাকেন। এই জন্য যত মন্দুব আছে, নদব আছে, মানে মুস্তাহাব আছে, যত মাসনুন আছে, সুন্নাত আছে, যত রাগিব আছে, যত ফজিলা আছে, এগুলি সবগুলি ফুকাহাদের নিকট এগুলি হচ্ছে সুন্নাত। কারণ এগুলির উপরে লাম ইউদাউ আলী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সময় করেন নাই, মাঝে মধ্যে করেছেন, এই জন্য তারা এটাকে সুন্নাত হিসেবে ব্যবহৃত করেন, লাম ইউদাউ আলাইহি। এই হিসেবে সুন্নাহ ফরজ ওয়াজিবের ঠিক বিপরীত হচ্ছে সুন্নাহ, ফরজ ওয়াজিবের ঠিক বিপরীত হচ্ছে সুন্নাহ। এর বিপরীতে আরেকটি জিনিস তারা ব্যবহার করে থাকেন মুহাদ্দিসিনরা, ফুকাহারা, সুন্নাহ বলতে বুঝান যা বেদাতের বিপরীত, বেদাতের বিপরীত। এটা কিন্তু আম, একটা ব্যাপক জিনিস। এই জন্য ধরেন আপনারা যখন বলেন আহলুস সুন্নাহ, অর্থাৎ আহলুল বিদআর বিপরীত, আহলুস সুন্নাহ ওয়াল জামাআহ। আহলুস সুন্নাহ বলতে আপনারা বুঝেন যে শিয়াদের বিপরীত, একদম সুন্নি শিয়া, শিয়া সুন্নি আলাদা। এটা ব্যাপক একটি অর্থে এটাও ফুকাহারা ব্যবহার করে থাকেন, ফুকাহারা সবাই ব্যবহার করে থাকেন যখন সুন্নাহ একটা ব্যাপক অর্থে আসে, ব্যাপক অর্থে ব্যবহার করতে হয়। এই যে ফুকাহারা অর্থে ব্যবহার করে থাকেন কোথায়? যেমন তারা বলে থাকেন তালাকুস সুন্নাহ, তালাকুল বিদআহ। তালাকুস সুন্নাহ অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিয়ম পদ্ধতি মেনে সুন্নাহ যেটা দেয়া, যে তালাক দেয়া। তালাকুল বিদআহ রাসূলুল্লাহ সুন্নাহর বিপরীত যে তালাক বিদআত, বেদাতি তালাক দেয়া, সেটা তালাকুল বিদআহ। তখন অর্থ হয় তরিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তরিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু। তখন অর্থ হয় তরিকুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবু, এই অর্থে ব্যবহৃত হয়। কখনো কখনো এই অর্থটি ব্যবহার করে, এই অর্থে ব্যবহার। আমরা যখন জানলাম যে সুন্নাহ একটি মুস্তালাহ আছে উসুলিনদের কাছে, একটি মুস্তালাহ আছে ফুকাহাদের কাছে, আরেকটি মুস্তালাহ আছে কাদের? পরিভাষা ব্যবহার করা হয় মুহাদ্দিসিনরা, সুন্নাহ ইনদাল মুহাদ্দিসিন। যখন আমরা মাকানাতুস সুন্নাহ ফিল ইসলাম বা মাকানাতুস সুন্নাহ ফিল ইসলাম আজকে আলোচনার বিষয়, আলোচ্য বিষয় আমরা কোনটি নেব? আমরা আলোচনা করব সুন্নাহ ইনদাল মুহাদ্দিসিন। মুহাদ্দিসিনরা যেটা নিচ্ছে সেটা, সাথে সাথে সুন্নাহ ইনদাল উসুলিন সেটাও নিচ্ছি, আমরা ফুকাহা সেটাও নিচ্ছি। কিন্তু ব্যাপক অর্থে আমরা ব্যবহার করব যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, ব্যাপক অর্থে আমরা ব্যবহার করব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত, তিনি যেটাই করেছেন সেটার ব্যাপারে আমাদের কি করণীয় থাকতে পারে সেটা আমরা আলোচনা করব আজকে। যে আমাদের কি রাসূলের সুন্নাত বলে ছেড়ে দেওয়ার জন্য না আমল করার জন্য, সেটা আমরা আলোচনা করব। এর আগে কয়েকটি পরিভাষা স্পষ্ট হওয়া দরকার। একটি হচ্ছে সুন্নাহ, আরেকটি হচ্ছে হাদিস, আরেকটি হচ্ছে আথার, আরেকটি হচ্ছে খবর। এগুলো আপনাদের একাডেমিক বিষয়, আমি এগুলো আলোচনা করব মনে করে দেওয়ার জন্য, হয়তো এটা কোনো কাজে লাগবে। দেখুন, হাদিস শব্দটি, মুহাদ্দিসিনরা হাদিস শব্দটিকে সুন্নাহ অর্থে ব্যবহৃত করেছেন, একই অর্থে, কোনো পার্থক্য করেন নাই। যখনই হাদিস আসছে সুন্নাহ অর্থে একই অর্থে ব্যবহার করেছেন। এই জন্য কখনো সুন্নাহ, কখনো হাদিস, কুতুবুল হাদিস অথবা কখনো কুতুবুস সুন্নাহ একই অর্থে ব্যবহার করেছেন। তাদের কাছে এটা কোনো বড় ধরনের পার্থক্য করা হয়নি। কিন্তু আবার কেউ কেউ তাদের একটি অংশ কিন্তু এই দুটোই পার্থক্য করেছেন। পার্থক্য করেছেন কিভাবে? আল হাদিস আম মিনাস সুন্নাহ, তারা বলছেন হাদিস হচ্ছে সুন্নাহ থেকেও বেশি আম। কিভাবে? as-sunnatu ma kana alayhi al-amal al-ma'sur fi as-sadr al-awwal wal hadith ma nuqila 'an an-nabi sallallahu alayhi wasallam sawan kana alayhi al-amal am la।
অর্থ হচ্ছে সুন্নাহ হচ্ছে সদরুল আউয়ালে যেটা আমল করা হতো, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বা সাহাবাদের থেকে যে সমস্ত আমল চলে আসছে, আমলই যে সমস্ত সুন্নাহর মামুল বিহা যেটা, সেটা সুন্নাহ। আর হাদিস হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাই এসেছে সেটাই আমল হোক বা না হোক, সেই হিসাবে হাদিস ব্যাপক, সুন্নাহ হচ্ছে একটু আখাস, যেটা মামুল বিহা হলো সুন্নাহ। এজন্য বলা হয় যে এই সুন্নাহ চলে আসছে, যারা কি সুন্নাহ চলে আসছে এইভাবে কাজ করা, সুন্নাহ চলে আসছে এটা করা। এই জন্য আমলি জিন্দেগির সাথে সুন্নাহ বেশি জড়িত। আমলি জিন্দেগির সাথে আমল প্র্যাকটিস হচ্ছে এদের সুন্নাহ ব্যবহৃত হয়। এই জন্য দেখা যায় কখনো কখনো হাদিস আসলে সুন্নাহ দিয়ে আমরা তাওহীদ দিতে চেষ্টা করি। এই হাদিস আসছে, এই হাদিসের পক্ষে বলছে, বিপক্ষে বলছে। কোথাও রাসূলুল্লাহ আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেউ যদি তোমাদেরকে বলে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে পেশাব করেছেন তাহলে বিশ্বাস করো না। আবার অন্য সাহাবী বলতেছেন যে আমরা পেয়েছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দেখেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আতা সুবাতা তাকাওমিন ফাবালা কাইমান, হাদিস ওটাও আসছে। তাহলে এই যে তৌফিক দিবেন, এই তৌফিক এই জন্য দিবেন একটা সুন্নাহ মামুল বিহি, একটা গায়র মামুল বিহির কারণে তৌফিক দিতে হচ্ছে আপনাকে। তো এই তৌফিকটা কারা দেয়? মুহাদ্দিসিনরা আবার এই তৌফিকটা দিয়ে থাকেন, কারণ সুন্নাহর উপর আমল করার জন্য তারা কোনটা আমল করবে আর কোনটা আমল করবে না। অনেকগুলো হাদিস আছে যেগুলি আমল হয় না, আগে থেকেই চলে আসছে, এরকম আপনারা জানেন সেই বিষয়গুলো। একটা উদাহরণ দিচ্ছি এটা বোঝার জন্য। আব্দুর রহমান ইবনে মাহদি, তার সম্পর্কে জানেন যে আইমাতুল জারহ ওয়াত তা'দীল এবং আমিরুল মুমিনিন ফিল হাদিসের মধ্যে একজন। তিনি বলতেছেন যখন তাকে জিজ্ঞাসা করা হয়েছে তিনজন সম্পর্কে, একজন হচ্ছে সুফিয়ান আত-তাওরী, একজন হচ্ছে আউজাঈ, একজন হচ্ছে মালিক, তিনজন সম্পর্কে জিজ্ঞাসা করা হয়েছে এই তিনজন সম্পর্কে মন্তব্য করুন। তখন তিনি বললেন সুফিয়ান আত-তাওরী ইমাম ফিল হাদিস ওয়া লাইসা বিইমামিন ফিস সুন্নাহ, ওয়াল আউজাঈ ইমাম ফিস সুন্নাহ ওয়া লাইসা বিইমাম ফিল হাদিস, ওয়া মালিক ইমামুন ফিহিমা। জারকানি তার মুওয়াত্তাতের বর্ণনাটা এনেছেন। তাকে জিজ্ঞাসা করা হয়েছে যে সুফিয়ান আত-তাওরী এবং আউজাঈ এবং মালিক তিনজনেই বড় ইমাম, বড় আলেম। তিনি বলছেন এদের সম্পর্কে আপনি এদের মধ্যে পার্থক্য করুন, কিভাবে কাকে কোন মর্যাদা দিবেন। তখন তিনি বললেন যে মালিক ইমামুন ফিস সুন্নাহ ওয়াল হাদিস, মালিক ইমাম সুন্নাহ এবং হাদিস দুটার মধ্যেই, দুই দিক থেকে তিনি ইমাম। অর্থাৎ তিনি সুন্নাহর মামুল বিহা, গায়রুল মামুল বিহা দুটাই তিনি ধারণ করেন, এই ব্যাপারটা তার কাছে ইলম রয়েছে, সেটাই তিনি করে থাকেন। আর সুফিয়ান আত-তাওরী ইমাম ফিল হাদিস ওয়া লাইসা বিইমাম ফিস সুন্নাহ, তিনি হাদিসের ব্যাপারে বুদ্ধিমত্তা অর্জন করেছেন, কিন্তু ফিকহি দৃষ্টিকোণ, কোনটাতে আমল করতে হবে কোনটা, এই ব্যাপারে তার কোনো বড় ধরনের কন্ট্রিবিউশন নেই। আর ইমাম আউজাঈ ইমাম ফিস সুন্নাহ ওয়া লাইসা বিইমাম ফিল হাদিস, ইমাম আউজাঈ একটা মাযহাব ছিল, আলেম ছিলেন, আপনারা জানেন। ইমাম আউজাঈ উনি রাদ্দ আলা সাইয়্যিদ আউজাঈ লিখছেন, ইমাম আবু ইউসুফ বা মুহাম্মদ, ওনাদের সাথে মুনাজারা হতো, তখনকার সময়ে আলোচনা হতো, একে অপরের বিরুদ্ধে লিখতেনও, বুঝে আলেম ছিলেন, অর্থাৎ তিনি একজন ফকিহ ছিলেন, বড় ধরনের ফকিহ ছিলেন। কিন্তু ওয়ালাইসা ইমামুন ফিল হাদিস, তিনি হাদিসের ক্ষেত্রে বড় বেশি বুদ্ধিমত্তা অর্জন করেন নাই, কিন্তু মালিক দুইটাতেই বুদ্ধিমত্তা অর্জন করেছেন। তাহলে ওনারা দুইটাকে পার্থক্য করতেন, ইমাম সুন্নাহ এবং ইমাম হাদিস বলতে একটা পার্থক্য মুহাদ্দিসের মধ্যে প্রচলিত ছিল। আরেকটি পরিভাষা হচ্ছে খবর। খবর শব্দের অর্থ সংবাদ, আমরা জানি, এই জন্য আখবারি বলা হয়, যারা সংবাদ সংগ্রহ করে বিভিন্ন জায়গা ধরে আখবারি বলা হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে মুহাদ্দিসিনরা বলে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যা এসেছে, সাহাবা তাবেঈনদের থেকে যা এসেছে, সে মারফু হোক, মাওকুফ হোক, মাকতু, সবই হচ্ছে খবর। অর্থাৎ ব্যাপক অর্থে যখন ব্যবহৃত হয় সেটা হলো সাহাবা তাবেঈন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবা তাবেঈন, তিনটা থেকে যেটাই আসুক সেটাই খবর। সেটাই কি হয়? খবর। আপনার পাশে যে আছে তাকে জাগিয়ে দিন যেন ঘুমাইতে না পারে। তো ব্যাপক অর্থে, তাহলে খবর হচ্ছে ব্যাপক অর্থে অর্থবোধক, সেটাকে বোঝানো হয় যে যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, সাহাবা তাবেঈন সবাই যে সমস্ত কাজকে খবর হিসেবে ব্যবহৃত মুহাদ্দিসিনরা ব্যবহার করেছেন। আসার, আরেকটি মুস্তালাহ আছে আসার, এই জন্য বলা হয় আসহাবুল আসার বা আসারি, ফুলান আসারি, অমুক আসারি। আসারি বলতে কি বোঝায়? আসার বলা হয়, শরহ মানিল আসার আছে আবার দেখেন। তো জমহুরের নিকট যে খবর এবং আসার একই জিনিস, অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবী, তাবেঈন থেকে যা আসছে তিনটা একসাথে করলে এটা আসার বলা হয়। এই জন্য আসারের মধ্যে দেখবেন আসার ও সুনান আছে, তাহদিবুল আসার আছে ইমাম তাবারী, ওনারা কি করছেন? সবগুলি নকল করছেন, কোথায় কি আছে।
পূর্ববর্তী ইমামদের মধ্যে অনেকেই এই সমস্ত আসার আকওয়াল সাহাবা ও তাবেঈন নকল করতেন। এর মধ্যে বিখ্যাত ছিলেন ইমাম ইবনে আবি শাইবা তার মুসান্নাফের মধ্যে, আব্দুর রাজ্জাক তার মুসান্নাফের মধ্যে, কিন্তু সাহাবা তাবেঈনদের কওল নকল করতেন তাদের কিতাবের মধ্যে। এগুলি আসারে সমৃদ্ধ। আসারের তাসহিহ তাদঈফ হচ্ছে সবচেয়ে কঠিন কাজ। ইমাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি সবাই সেটা স্বীকার করেছেন। কিন্তু শাইখুল ইসলাম ইবনে হাজার রাহমাতুল্লাহ আলাইহি তিনি আসার বলতে বুঝিয়েছেন, তিনি বলছেন যে আসার বলতে শুধুমাত্র সাহাবা তাবেঈনদের আকওয়ালকে আমরা আসার বলবো, অন্যগুলিকে আমরা আসার বলবো না। অন্যগুলিকে স্পেশালি সেটাকে হাদিসে বলবো, অর্থাৎ যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সেটা হাদিস, আর যেটা সাহাবা তাবেঈন থেকে আসছে সেটা হচ্ছে আসার, সেটা হচ্ছে আসার। আচ্ছা, এখানে আরেকটা জিনিস ব্যবহৃত হয়, সেটা হচ্ছে ফুকাহাদের নিকট আসার কাকে বলে। ফকিহরা কিন্তু অনেক সময় আসার বলতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আসে, সাহাবী থেকে তাবেঈন থেকে সবগুলি আসার বলে। এই জন্য দেখবেন অফিল আসার কইয়া হাদিস নিয়ে আসছে, কোন ফিকহের কিতাবে দেখবেন অফিল আসার কইয়া হাদিস নিয়ে আসছে, ওরা আসার তো ব্যবহার করে। আবার তারা কখনো ব্যবহার করে যে আসার বলতে কোনো কিছু মা কানা মুদাফান ইলা সাবাব, কারণে কোনো কিছুর প্রতিক্রিয়া কি হয়েছে সেটা ব্যবহার করে। যেমন আসারুল আকদ, আসারুল ফাসখ, যে বিয়ে ভেঙে গেলে কি হবে তার আসার কি, এই সেটা একান্ত একেবারে মুস্তালাহ খাস বিল ফিকহ, এর সাথে আমাদের আলোচনার কোনো সম্পৃক্ততা নেই। সম্মানিত উপস্থিতি এবং আলেমগণ, আপনারা ভালো করে জানেন যে আমরা সুন্নাহ নিয়ে আলোচনা করছি, শুধু কিছু বাইরে চলে গিয়েছিলাম জানার জন্য। সুন্নাহর সাথে যে সমস্ত মুস্তালাহ জড়িত আছে সেগুলো অর্থ আমাদের জানা দরকার ছিল, সেজন্য আমরা বাইরে গেছি, আবার ফিরে আসছি সুন্নাহর দিকে। আসলে তাহলে সুন্নাহ কি, এতক্ষণ তো আলোচনা করলাম। সুন্নাহ বলতে আমাদের একটা কনক্লুশন আসতে হবে যে একটা কি সুন্নাহ বলতে কি বোঝায়। সুন্নাহ বলতে বোঝায় মূলত মা সাদারাত আন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিদায়াতাল লিন-নাস আও শারিয়াতাল লাহুম। এটা হচ্ছে মৌলিকভাবে সুন্নাহর অর্থ, মানুষের হেদায়েতের জন্য, মানুষ অথবা শরীয়ত হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যাই এসেছে তাই সুন্নাহ। তাহলে কি কি আসবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোরআন ছাড়া যাই তার কাছ থেকে আসছে, মা উহিয়া ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্মা লাইসা বিকুরআন, কোরআন ছাড়া রাসূলের কাছে যা ওহী আসছে সবটা সুন্নাহ। আবার আও মা ওয়াসালা ইলাইহি বিনাজরিহি ওয়া ইসতিনবাতিহি ফাকারাহুল্লাহ আলাইহি, রাসূল নিজের চিন্তা এবং তার গবেষণা দ্বারা যে সমস্ত জায়গা উপনীত হয়েছেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই উপনীত হওয়াটা আল্লাহ অনুমোদন করেছেন, তাও সুন্নাহ। রাসূলের যুগে রাসূল যে কাজটি করেছেন পরবর্তী আল্লাহ তাআলা অনুমোদন করেছেন, সেটা সুন্নাহ হিসেবে বিবেচিত হবে। কোরআনে কারীমে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, আপনারা জানেন, মা কানা লিনাবিয়্যিন ইয়াকুনা আসরা হাত্তা ইউসখিনা ফিল আরদ তুরিদুনা আলাদ দুনিয়া। এরপরে উসারা বদর সম্পর্কে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কর্মকাণ্ড ছিল আল্লাহ তাআলা সেটা অনুমোদন করে দিয়েছেন। আফাল্লাহু আনকা লিমা আযিনতা লাহুম হাত্তা ইয়াতাবাyyana লাকা আল্লাযিনা সাদাকু ওয়া তা'লামুল কাযিবিন, আরেক জায়গাতে এরকম অনুমোদন করে দিয়েছেন। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কাজ যদি নিজে চিন্তা ভাবনা করে করেন, আল্লাহ তাআলা অনুমোদন করে দেন, সেটাও সুন্নাত। আর কোনো ওহী ভিত্তিক কোনো আলোচনা করলে সেটাও সুন্নাত। এর বাইরের গুলিকে আমরা যেগুলি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যক্তিগত কিছু জিনিস আছে একান্ত ব্যক্তিগত, সেটা আমি আলোচনা করব ইনশাআল্লাহ, সেটাকে আমরা আলোচনা করছি না। মোট কথা এটাই, সুন্নাহ হচ্ছে মা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ানান লিআকিদাতিন, একটা করে ধরেন, মা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ানান লিআকিদাতিন আও তা'লিমান লিইবাদাতিন আও ইরশাদান ইলা কুরবাতিন আও তাহযীবান লিখুলুকিন আও ইসলাহান লিমুআমালাতিন আও আমরান বিমারুফিন আও নাহয়ান আন মুনকারিন আও ইবাদান মিন ফাসাদিন আও তাহযীরান আন সুইন। এই সবগুলো হচ্ছে কি সুন্নাহ। আবার বলবো মা জাআ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বায়ানান লিআকিদাতিন আও তা'লিমান লিইবাদাতিন আও ইরশাদান ইলা কুরবাতিন আও তাহযীবান লিখুলুকিন আও ইসলাহান লিমুআমালাতিন আও আমরান বিমারুফিন আও নাহয়ান আন মুনকারিন আও ইবাদান আন ফাসাদিন আও তাহযীরান মিন সুইন। এসবই কি সুন্নাহ হিসেবে বিবেচিত হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে শরীয়ত এবং আকীদা যা বর্ণিত হয়েছে সবই সুন্নাহ, সংক্ষিপ্ত এটা কথা বলতে পারি। এর বাইরে কিছু জিনিস আছে, সুন্নাহ আল ইতলাক আল আম, ব্যাপক অর্থে হলেও সেটা আসলে সুন্নাহ হিসাবে আমাদের কাছে হবে না, যেগুলো রাসূল নিজে কখনো ইজতিহাদ করেছেন, কিন্তু এটা
আল্লাহ তাআলা সেটা উপস্থিত রাখেননি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো কারণে, সেটা সুন্নাহ হিসেবে না, সেটা ব্যক্তিগত মত হিসেবে আছে। সেটা হ্যাঁ সিরা হিসেবে বর্ণিত এই কাজটি করেছেন, এই কাজটির বিধান কি এরকম আলোচনা আসবে, সেটা থেকে কোনো মাসআলা বের হবে, কিন্তু সেটা আমাদের নিকট সুন্নাহ হিসেবে আসবে না, মানে আমাদের ফিকহি বা উসুল ফিকহি দৃষ্টিকোণ থেকে সুন্নাহ হিসেবে আসবে না। যেমন তাবিরুন নাখল মাসালা, তাবিরুন নাখলের মাসালা আপনারা জানেন, তাবিরুন নাখল মাসালা আলেম আপনারা, আমি আর কেবল তাছাড়া আরেকটি ঘটনা আছে। বদরের যুদ্ধে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক জায়গায় অবস্থান করেছিলেন, সাহাবী এসে বললেন, ইয়া রাসূলুল্লাহ এখানে আল্লাহ আপনাকে থাকতে বলেছেন, আপনি নিজে ইজতিহাদ করে আসছেন। বললেন আমি ইজতিহাদ করে আসছি যুদ্ধের জন্য। বললেন এটা ভালো জায়গা না, চলো পরিবর্তন করে, পরিবর্তন করে নিলেন। বোঝা গেল প্রথমটা এটা এরকম দৌড়ে থাকা আমাদের জন্য সুন্নাত হবে না, কিন্তু রাসূল বলেছেন আল হারবু ওয়াল মাকিদা, বলে এটা এখানে থাকার যুক্তিযুক্ত নয়। এছাড়া বেচা রাসূল বাজারে বেচা কিনা করতেন, সেগুলো সুন্নাহ, মানে বেচা কিনার জন্য দর দাম করতেন, সেগুলো সুন্নাহ ভিতরে আপনি ঢুকাবেন না। কিসাতু বারিয়া রাসূল সুপারিশ করেছেন যে তুমি যদি কোনো মুগিজকে আবার রাখতে, এগুলো সেই সুন্নাহর ভিতরে পড়বে না, যেগুলো আমরা সুন্নাত আমলের ভিতরে আমরা বলে থাকি। সম্মানিত মুহাদ্দিসিন এবং যারা আলেমে দ্বীন যারা আসছেন সবাইকে বলে থাকি, আজকে আমরা সুন্নাহটা বুঝলাম আলহামদুলিল্লাহ, আগেও আমরা বুঝি, এখন একটু আবার ধারণাটা পরিষ্কার করে নিলাম। কেমন? তাহলে আমরা সুন্নাতের মাকানা কি, সুন্নাতের মর্যাদা কি, এটা এখন আলোচনা করব। প্রথম হচ্ছে আমরা সবাই জানি কোরআনে কারীম হচ্ছে আল মাসদারুল আউয়াল, কোরআন কারীম হচ্ছে প্রথম মাসদার। কোরআন কারীম যদি কেউ ঈমান আনে, সেটাই সবকিছু সমস্ত মাসদারের দিকে আস্তে আস্তে নিয়ে যাবে, প্রথম মাসদার। এর সাথে সুন্নাহ অটোমেটিকলি জড়িত, এমনভাবে জড়িত অঙ্গাঙ্গিভাবে যেটা পৃথক করার কোনো সুযোগ নেই। কোরআন এবং সুন্নাহ দুটেই সমস্ত মাসাদের যেগুলো বলা হয়, সমস্ত মাসাদের ইজমা বলেন, কিয়াস বলেন, ইস্তিসাবুল হাল বলেন, ইস্তিহসান বলেন, মাসালে মুরসালা বলেন, অরফ বা যেগুলি যত রকম আপনার মাসদার বলেন শরীয়তের, সবগুলি মূলত ফিরে যায় কোথায়? কোরআন অথবা সুন্নাহর দিকে। কারণ আপনি ওটা দিয়ে দলিল দিয়ে সাব্যস্ত করতে হবে আপনাকে যে এটা মাসদার, অর্থাৎ তাহলে কোরআন এবং সুন্নাহ হচ্ছে মূল। আর কোরআন সুন্নাহকে সাব্যস্ত করার জন্য, সুন্নাহকে সাব্যস্ত করার কোরআন দিয়ে দলিল দিতে হচ্ছে আপনাকে, কোরআন দিয়ে দলিল দিতে আল্লাহ তাআলা বলেছেন সুন্নাহ মানার জন্য। তাহলে কোরআন হচ্ছে মূল, সুন্নাহ হচ্ছে এর সহযোগী, এটা মূল কথা। এই জন্য মাসদারানে শরীয়তের মূল মাসদার হচ্ছে দুটি, একটি হচ্ছে কোরআন, একটি হচ্ছে সুন্নাহ। কোরআন হচ্ছে কোরআন এবং সুন্নাহ। কোরআন এবং সুন্নাহর এই মাসদার, কোরআন এবং সুন্নাহ দুটো যেহেতু মাসদার, আমরা এটার প্রমাণ কি? দুটাকে মাসদার করেছি আমরা, করলাম না এতক্ষণ মাসদার। কোরআন কারীমে আল্লাহ তাআলা দুটাকে মাসদার করার ক্ষেত্রে এটা দলিল আল্লাহ তাআলা উল্লেখ করেছেন, কতগুলি দলিল। এর মধ্যে একটি হচ্ছে সূরা নিসা, আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, বিমা আরাকাল্লাহ। কোরআন এবং সুন্নাহ যে মাসদার, একটা থেকে বাইরে যায় না। আপনি দেখবেন যে এইজন্য আল্লাহ তাআলা বলছে ইন্না আনজালনা ইলাইকাল কিতাবা বিল হাক্কি, আমি আপনার কাছে কিতাব নাযিল করেছি যথাযথভাবে, বিল হক যথাযথভাবে, লিতাহকুমা বাইনান নাসি বিমা আরাকাল্লাহ, যাতে করে আপনি মানুষের আল্লাহ আপনাকে যে মত দিয়েছেন, বিবেক দিয়েছেন, সেটা অনুসারে মানুষের মধ্যে বিচার ফয়সালা করতে পারেন। এইটা থেকে দেখে রাসূল বিচার ফয়সালা করে দিবেন না। রাসূলকে তোলে এই নির্দেশনা দিয়েছে, এটা দিয়ে কি করতে? বিচার ফয়সালা করে দিতে। একটা প্রমাণ যে কোরআন অবশ্যই মানতে হবে, রাসূল হাদিসে মানতে হবে। এটা আমরা পরে আরো আলোচনা করব বিস্তারিত। দ্বিতীয় হচ্ছে কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন ওয়া হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সূরা আন-নাহল, সূরা আন-নাহলে আল্লাহ তাআলা বলেন ওয়ানাজ্জালনা আলাইকাল কিতাবা তিবয়ানান লিকুল্লি শাইইন হুদান ওয়া রাহমাতান ওয়া বুশরা লিল মুসলিমিন। সবকিছু বর্ণনা দিয়ে আল্লাহ তাআলা কিতাব নাযিল করেছেন, সুতরাং কিতাবকে অবশ্যই আমাদের রাখতে হবে, মানতে হবে। 3 নম্বর হচ্ছে কোরআন কারীম আল্লাহ তাআলা বলেন ওয়া ওহী ইলাইকা হাযাল কোরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা, ওয়া ওহী ইলাইয়া হাযাল কোরআন লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা। এই কোরআন আপনার কাছে ওহী করা হয় যাতে করে, যার কাছে, লিউনযিরাকুম বিহি, এর মাধ্যমে আমি মানুষকে সাবধান করছি, ওয়া মান বালাগা, এবং যার কাছে এই কোরআন পৌঁছবে, এই কোরআন পৌঁছবে সেও যেন এর দ্বারা সাবধান হয়, লিউনযিরাকুম বিহি ওয়া মান বালাগা, সেও যেন সাবধান হয়। এগুলি দ্বারা আমরা কি বুঝলাম? যে কোরআন কারীম এবং সুন্নাহ দুটোই মাসদার, দুটোই কি মাসদার। কিন্তু কোরআন এবং সুন্নাহর মধ্যে মাসদারের একটা পার্থক্য আছে। কোরআন হচ্ছে মূল মাসদার, সুন্নাহ কখনো কখনো, সুন্নাহর 3টি ধাপ আছে। কখনো কখনো সুন্নাহ হয় মুবাইয়িনা, সুন্নাহ মুবাইয়িনা, অর্থাৎ কোরআনে মুজমাল আসে, সুন্নাহ সেটা কি করে? বয়ান করে। কোরআন মুজমাল বর্ণনা আছে, সুন্নাহ সেটাকে বয়ান করে। আল্লাহ তাআলা কোরআন কারীমে একটা আয়াতে বলেছেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মান ইসতাতা ইলাইহি সাবিলা। আপনি কি জীবনে হজ করতে পারবেন যদি বয়ান না হয়?
হাদিস না হলে আপনি জীবনে হজ করতে পারবেন না। আল্লাহ তো একটাই বলেছে হাজ্জুল বাইতে মান ইসতাতা ইলাইহি সাবিল। সেখানে যে কি করবে, আল্লাহর ঘরে ইচ্ছা করা। আল্লাহর ঘরে ইচ্ছা করলেই কি আপনার হয়ে হজ হয়ে গেল? না, যাইতে হবে, সেখানে তওয়াফ করতে হবে, সাই করতে হবে, আরাফা যেতে হবে। আপনার তো তাহলে বোঝা গেল মুবাইয়িনা, বর্ণনাকারী, আয়াতের একটি বর্ণনাকারী হচ্ছে সুন্নাহ। দ্বিতীয় হচ্ছে আর সুন্নাহ মুস্তাকিল্লা ওয়া বাদুল আহকাম। সুন্নাহ মুস্তাকিল্লা বলা হয়, প্রথম হলো সুন্নাহ মুবাইয়িনা, দ্বিতীয়টা সুন্নাহ মুস্তাকিল্লাহ। মুস্তাকিল্লাহ অর্থ হলো কোন কোন হুকুম আলাদাভাবে সুন্নাহ বর্ণনা করেছে। যেমন আল হজ্জু আরাফা, আরাফা যেতে, আরাফা যে ফরজ, এটা তো আপনি কোনোদিন কোরআন দিয়ে সাব্যস্ত করতে পারবেন না, আরাফা যাওয়াটা, ঠিক না? কিন্তু আপনি সাব্যস্ত করবেন কি দিয়া? সুন্নাহ দিয়ে। মুস্তাকিল্লাহ হইল, মুস্তাকিল্লাহ হয়ে গেছে এটা একটা। আবার দেখেন অনেক মাসআলা আছে, অনেকগুলো জিনিস আছে যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাহ দিয়ে বলে দিয়েছেন, হাদিসে বলেন নাই। অনেক অনেক মাসআলা আছে। যেমন গোসলের মাসআলার মধ্যে অনেক কিছু পাবেন আপনি সরাসরি পাবেন না। নিয়তের মাসআলা, সারা গায়ে ধোয়ার মাসআলাটা আপনি এগুলো সবগুলো যখন ওয়াজিব ফরজ বলতেছেন, কোথেকে পাইছেন? সুন্নাহ থেকে। তাহলে কিছু কিছু মুস্তাকিল্লাহ হুকুম অনেক আছে যেগুলি আমরা কি থেকে পাই? সুন্নাহ থেকে পাই। একেবারে সম্পূর্ণ আলাদা সুন্নাহ যেগুলো কোরআনে আসে না, এরকম কিছু সুন্নাহ তো রয়েছে। তৃতীয় হচ্ছে সুন্নাহ মুআক্কিদা। সুন্নাহ মুআক্কিদা এটা হচ্ছে সুন্নাহ মুআক্কাদা, যেটা বলছে ওটার উদ্দেশ্য না। সুন্নাতুন মুআক্কিদাতুন, একটা হচ্ছে মুবাইয়িনা, একটা হচ্ছে মুস্তাকিলা, একটা হচ্ছে মুআক্কিদা। মুআক্কিদা হচ্ছে তাকিদ দেয়। তাকিদ দেয় অর্থ কি? যে সুন্নাহ কোরআনে একটা বর্ণনা আসছে, হাদিসে এটাকে তাকিদ দিয়ে বলতেছে, আবার তাকিদ দিয়ে বলতেছে। কেমন? তো সুতরাং বোঝা গেল তিন ধরনের সুন্নাহ আমাদের কাছে আছে। একটা হলো মুবাইয়িনা, একটা হলো মুস্তাকিলা, একটা হলো মুআক্কিদা। তিন ধরনের সুন্নাহ। এই একটা হলো মুবাইয়িনা, একটা মুস্তাকিলা, একটা মুআক্কিদা। এই তিনটি জিনিসকে আমাদের অবশ্যই মনে রাখতে হবে। সব সুন্নাতের ক্ষেত্রে শুধু কোরআন দিয়ে যেন কখনো কেউ পার পেতে পারবে না বা কোনদিন চলতে পারবে না। এই জন্য সুন্নাহ হুজ্জা শারঈয়া, এই জন্যই সুন্নাহ হচ্ছে শরীয়তের হুজ্জাতুন শারঈয়া, শরীয়তের হুজ্জাত, দলিল, প্রমাণ, এটা অবশ্যই আমাদের মেনে নিতে হবে। এর প্রমাণ কি, যে কি জন্য আমরা সুন্নাহকে হুজ্জা শারঈয়া বলছি? এক নম্বর প্রমাণ হচ্ছে সুন্নাতুন, আমরা এখন আলোচনা করব কাইফা আসবাহাতিস সুন্নাহ হুজ্জা শারঈয়া, কিভাবে সুন্নাহ হুজ্জা শারঈয়া হলো সেটা আমরা এখন আলোচনা করব। কয়েকটি দলিল দেব, 10টি দলিল দেব। কেমন? এক নম্বর দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সুন্নাহকে ওয়াহী বলছে, কোরআনকে ওয়াহী বলছে। প্রথম দলিল কি? সুন্নাহ এবং ওয়াহী দুটেই সুন্নাহ এবং কোরআন দুটোকে আল্লাহ তাআলা ওয়াহী বলে সাব্যস্ত করেছেন, ওয়াহী বলে নির্দেশনা দিয়েছেন। তিনি বলেছেন, এক নম্বর দলিল সেটা আল্লাহ তাআলা, যেমন আল্লাহ তাআলা বলেছেন কোরআনে কারীমে, ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহী ইউহা। তো রাসূলের কথাকেও তিনি আল্লাহ তাআলা কি বলেছেন? সুন্নাত হিসেবে সাব্যস্ত করেছেন। দ্বিতীয় হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, তিনি বলেছেন যে আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলুহু মাহু, আমাকে কিতাব দেয়া হয়েছে এবং তার মতো এরকম আরো কিছু দেয়া হয়েছে। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইউসুফু রাজুলুন শাবানা আলা আরিকাতিহি, হতে পারে এমন এক সময় আসবে একটা মানুষ তার খাটের উপরে আরাম পিঠ ঠেস দিয়ে বসে, বর্তমান সময়ের মতো কিছু মানুষ কোরআন নিয়ে আসছে তাদের মতো বলতেছে, রাজুলুন শাবানা আলা আরিকাতিহি ইয়াকুলু আলাইকুম বিহাদাল কোরআন, তোমরা শুধু কোরআন ধরো, ফামা ওয়াজাদতুম ফীহি মিন হালালিন ফাহল্লুহু, কোরআনে যে হালাল যেটা পাবে সেটা হালাল করো, ওয়া মা ওয়াজাদতুম ফীহি মিন হারামিন ফাহাররিমুহু, আর কোরআনে যেটা হারাম পাবে সেটা হারাম করো। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলা ইন্নী উতীতুল কিতাবা ওয়া মিসলুহু মাহু, কিতাবও দেয়া হয়েছে, কোরআন দেয়া হয়েছে, এর মতো আরেক জিনিস দেয়া হয়েছে, সেটা হচ্ছে কি? সুন্নাহ। তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কিতাবও দেয়া হয়েছে, সুন্নাহও দেয়া হয়েছে, এটা ওয়াহী হিসেবে সাব্যস্ত হলো। আবু দাউদের বর্ণনা, এটা আবু দাউদের বর্ণনা। দ্বিতীয় দলিল, প্রথম দলিল কি হলো? যে কোরআন এবং সুন্নাহ দুটেই ওয়াহী। দ্বিতীয় দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা তার আনুগত্য এবং রাসূলের আনুগত্য করার জন্য রাসূলের আনুগত্যকে সমানভাবে বর্ণনা করেছেন। যে আমার আনুগত্য এবং রাসূলের আনুগত্য কি দুটেই একসাথে বর্ণনা করেন, দুটেই সমান্তরালভাবে বর্ণনা করেছেন, দুটাকেই আনুগত্য করার নির্দেশনা দিয়েছেন। অর্থাৎ আল্লাহর নির্দেশনার আনুগত্য করতে বলছেন, রাসূলের নির্দেশনা আনুগত্য করতে বলছেন, দুটাকে সমানভাবে নিয়ে আসছেন একই আয়াতের ভিতরে। এই জন্য দেখেন আল্লাহ তাআলা বলছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, সূরা আন-নিসার 80 নম্বর আয়াত। সূরা আন-নিসার 80 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন মান ইউতিউর রাসূলা ফাকাদ আতা আল্লাহ, যে কেউ রাসূলের আনুগত্য করবে সে আল্লাহর আনুগত্য করলো, একই সমান্তরাল নিয়ে আসছে। আর এরপর আল্লাহ তাআলা বলছেন ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল, আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, ফা ইন তানাযাতুম ফি শাইইন ফারুদ্দু ইলাল্লাহি ওয়া রাসূল ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির যালিকা খায়রুন ওয়া আহসানু তা'ওয়িলা। সূরা আন-নিসার 59 নম্বর আয়াতে আল্লাহ তাআলা সেটা বলেছেন। সেখানেও
কোরআন আর রাসূলকে অনুসরণ আনুগত্য করার জন্য সমান্তরালভাবে বর্ণনা করেছে যে আল্লাহ এবং তার রাসূল আনুগত্য করো এবং আমরের, তারপর যদি তোমরা আমরা ঝগড়া করো আল্লাহ এবং রাসূলের কাছে ফিরে আসো, তাহলে ফিরে আসতে বলেছেন রাসূলের কাছে। তাহলে সমান্তরালভাবে রাসূলের সমান তালে দিয়েছেন যে রাসূলের আনুগত্য করতে হবে আমাদেরকে। 3 নম্বর দলিল হচ্ছে, 2 নম্বর দলিল শেষ হলো। 3 নম্বর দলিল হচ্ছে যে আল্লাহ তাআলা তার নবীকে কোরআনে কারীমের সমস্ত বিধান আছে, কোরআনে যে সমস্ত বিধান আছে সেগুলোকে বিস্তারিত বর্ণনা করার দায়িত্ব আল্লাহ তাআলা তার নবীকে দিয়েছেন এবং সেটার উপর আল্লাহ তাআলা আয়াত নাযিল করেছেন যে আপনার দায়িত্ব হচ্ছে এটা যে আমি যে কোরআনে আয়াত নাযিল করব, কোরআনে বিধান নাযিল করব, এই সমস্ত বিধানকে মুজমালকে আপনি মুফাসসাল করবেন, মুতলাককে তাকয়ীদ করবেন এবং আপনার আমকে তাখসিস করবেন অথবা তাখসিসকে কোনো খাসকে আপনি তামিম করবেন। এই দায়িত্ব আল্লাহ তাআলা কাকে দিয়েছেন? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দিয়েছেন। তাহলে বোঝা গেল যে এই যে তামকিনুল্লাহ সুবহানাহু নবিয়্যাহু মিন শারহিল কিতাব ওয়া তাফসিল আহকামিহি ওয়া শারাইহি দালিলুন আলা আন্না ইকতিমাল আল-ইদরাক লিআহকামিল কিতাব লা ইয়াতিমু ইল্লা বিবায়ানিন মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এটা হচ্ছে মূল কথা। এই যে দলিল কি? এই দলিল হচ্ছে দেখুন কোরআনে কারীমে আল্লাহ তাআলা বলেছেন সূরা আন-নাহলের 44 নম্বর আয়াতে, 44 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম ওয়া আনজালনা ইলাইকা যিকরা লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম। যিকর বলতে এখানে কোরআনকে বোঝানো হয়েছে। ওয়া আনজালনা ইলাইকা যিকরা, কোরআন নাযিল করেছে আপনার কাছে কি জন্য? লিতুবাইয়িনা লিন-নাসি মা নুজিলা ইলাইহিম, তাদের কাছে যা নাযিল করা হয়েছে তার জন্য আপনি বর্ণনা করে দেন। বর্ণনার দায়িত্ব কাকে দিয়েছে? কাকে দিয়েছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। তাহলে অবশ্যই তার নির্দেশনা আমাদেরকে মানতে হবে। কোরআনে কারীমে অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আথা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাবা ওয়াল হিকমাতা ওয়া ইন কানু মিন ক্বাবলু লাফি দালালিন মুবিন। সূরা বাকারা লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা, মায়দা, আলে ইমরান 164 নম্বর আয়াত। সূরা আল ইমরান 164 নম্বর আয়াতে আল্লাহ তাআলা এটা বলেছেন, বাকারা না, আল ইমরান 164 নম্বর আয়াতে। তো এখানে আল্লাহ তাআলা কোরআন ও কিতাব ও হিকমা বলেছেন, দুটো শব্দ বলেছেন। হ্যাঁ, আলেমরা সবাই বলেছেন যে হিকমা বলতে সুন্নাহ বুঝিয়েছে। ইমাম শাফিঈ রাহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফাযাকারাল্লাহু আল কিতাব ওয়া হুয়াল কোরআন, আল্লাহ তাআলা কোরআনকে উল্লেখ করে, কিতাবকে উল্লেখ করে, সেটা হচ্ছে তার কোরআন। ওয়া যাকারাল হিকমাতা, এবং তিনি হিকমা শব্দের উল্লেখ করেছেন। ইমাম শাফিঈর কথা, এটা রিসালার মধ্যে তিনি বলতেছেন, এটা যে রিসালা 78 নম্বর পৃষ্ঠায় তিনি বলছেন ফাসামিতু মান আরদা মিন আহলিল ইলমি বিল কোরআন ইয়াকুল আল হিকমাতু সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি শুনেছি যাদেরকে আহলে ইলম, জ্ঞানীদের যাদের সম্পর্কে আমি সন্তুষ্ট, তারা বলেছেন এখানে হিকমা বলতে সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বোঝানো হয়েছে, সুন্নাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হিকমা বলে বোঝানো হয়েছে। 4 নম্বর দলিল হচ্ছে আল্লাহ তাআলা কোরআনে কারীমে সরাসরি নির্দেশনা দিয়েছেন যে রাসূল যা আসছে সেটা যেন আমরা গ্রহণ করি, এরকম নির্দেশনা দিয়েছেন। 4 নম্বর দলিল হচ্ছে রাসূল কোরআনে কারীমে আল্লাহ তাআলা নির্দেশনা দিয়েছেন যে রাসূল যা নিয়ে এসেছে তা যেন আমরা সরাসরি গ্রহণ করি, এটা নির্দেশনা দিয়েছেন। সেটা কোরআন কিনা অন্য কোরআন কিছুই বলেন না, বরং বলছে রাসূল যা নিয়ে এসে তা গ্রহণ করো, কোরআন হোক বা অন্য কিছু হোক। এই নির্দেশনা আল্লাহ তাআলা কোরআনে কারীমে দিয়েছেন। এবং আর কি করেছেন? যারা রাসূলের নির্দেশনার বিরুদ্ধে চলবে তাদেরকে কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন, কঠিন শাস্তির ভয় দেখিয়েছেন। এই দুইটাই প্রমাণ করে যে রাসূলের নির্দেশনা আমাদেরকে অবশ্যই মানতে হবে, সুন্নাহকে মেনে চলতে হবে। দলিল সূরা হাশর 7 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু। আবার আল্লাহ তাআলা সূরা আহজাবের 36 নম্বর আয়াতে বলছেন, সূরা আন-নিসার 65 নম্বর আয়াতে ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। আপনার রবের শপথ করে বলছি তারা কখনো ঈমানদার হতে পারবে না, হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম, তাদের মধ্যে ঘটে যাওয়া যে কোনো ব্যাপারে আপনাকে যদি তারা বিচার ফয়সালাকারী, সালিশকারী হিসেবে আপনাকে যদি সাব্যস্ত না করে। তারপর কি বলছে? সুম্মা লা ইয়াজিদু ফী আনফুসিহিম হারাজাম মিম্মা কাদাইতা, আপনি যে ফয়সালা দিবেন এর ফলে তাদের অন্তরে কোনো রকমের দ্বিধা থাকতে পারবে না যে মানবো কি মানবো না, এরকম না। ওই সাল্লিমু তাসলিমা, পরিপূর্ণভাবে সেটা মন থেকে মেনে নিবে। এর আগে তারা ঈমানদার হতে পারবে না। তাহলে ঈমানদার হওয়ার জন্য বড় শর্ত হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই ফয়সালা করবেন, যে নির্দেশনা দিবেন, যে ব্যাখ্যা দিবেন, সেটাকে অবশ্যই কায় মনোবাক্যে মেনে নিতে হবে প্রত্যেকটি মানুষকে। এটা একটি বড় প্রমাণ যে রাসূলের নির্দেশকে মেনে নিতে হবে। কোরআনকে সুন্নাত এটা বলা হয় না যে নির্দেশকে মেনে নিতে হবে, যেটা যে নির্দেশ তিনি দেন কোরআন থেকে দিলেও মানতে হবে, হাদিস থেকে নিজের থেকে দিলেও সেটা সবাইকে মানতে হবে। সূরা আহজাবের 36 নম্বর আয়াত আল্লাহ তাআলা বলেন আরেকটা আয়াত ওয়ামা কানা লিমুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম
রাসূল আল্লাহ এবং তার রাসূল কোনো নির্দেশনা দিলে কোনো ঈমানদার মুমিন মুমিনার জন্য, কোনো ঈমানদার নারী পুরুষের জন্য এটা কখনো বলার কোনো সুযোগ নাই যে আমার অপশন আছে মানবো কি মানবো না। আমরা এখন সুবিধাবাদী নীতি বিশ্বাসী, কখনো কখনো আমরা রাসূলের নির্দেশনা মানি আর কখনো মানি না, এরকমটা এখন ব্যাপক হয়ে গেছে। যখন একটু কঠোর হয় সেটা মানি না, যখন আমার পক্ষে যায় সেটাকে খুব ভালো করে মানি। এইটা নির্দেশনা, এটা ঈমানদারের লক্ষণ না। আল্লাহ তাআলা বলেছেন ওয়ামা কানা লিল মুমিনিন ওয়ালা মুমিনাতিন ইযা কাদাল্লাহু ওয়া রাসূলুহু আমরান আন ইয়াকুনা লাহুমুল খিয়ারাতু মিন আমরিহিম, এটা আল্লাহ তাআলা বলেছেন সূরা আহজাবের 36 নম্বর আয়াতে। সুতরাং অবশ্যই আমাদেরকে এর ভিতরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশনার বাইরে চলার কোনো সুযোগ নেই। এই আয়াতের ভিতরে আমরা, এই আয়াত এবং হাদিসের ভিতরে আমরা পাই। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন قال رسول الله صلى الله عليه وسلم لعن الله الواشمة والمستوشمة والنامصة والمتنمصة والمتفلجات للأسنان للحسن متفق عليه। বুখারী মুসলিম একটি হাদিস। আব্দুল্লাহ ইবনে মাসউদ বলেন আল্লাহ তাআলা ওয়াশিমা এবং মুস্তাওশিমাকে লানত করেছেন, নামিসা এবং মুতানাম্মিসাকে লানত করেছেন। খেয়াল করেন, আল্লাহ তাআলা লানত করেছেন কাকে? ওয়াশিমা এবং মুস্তাওশিমা হচ্ছে যারা উল্কি আঁকে এবং যে যার উল্কি আঁকা হয়, দুইজনকে লানত করেছেন। তারপর নামিসা ওয়াল মুতানাম্মিসা যারা ভ্রু ব্ল্যাক করে এবং যে করছে তাদেরকে লানত করেছেন। ওয়াল মুতাফাল্লিজাত লিল আসনানিল হুসন যারা দাঁত ফাঁক করে কাইটা কাইটা, এদেরকে আল্লাহ তাআলা লানত করেছেন। এটা শোনার পরে একজন সাহাবী ওনার সাথী একজন বলে বসলেন যে আপনি কোরআন দিয়ে দলিল দিবেন। বলে আমি কোরআন দিয়ে দিচ্ছি, কারণ কোরআনে আল্লাহ তাআলা বলেছেন মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর রাসূল আমাদেরকে এটা বলেছেন, সুতরাং এটা তুমি বিরোধ করলে তুমি মালুম হবে, অভিশপ্ত হবে। তো সাহাবায়ে কেরামের রীতি এটা ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাগুলো তারা কোরআন নির্দেশনা ওয়া মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, রাসূল যা নিয়ে এসেছেন তা গ্রহণ করো, এটা আলোকে সবসময় তারা বিচার করতেন। অন্য একটা হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্নামা মাসালি ওয়া মাসালু মা বাআসানি আল্লাহু বিহি কামাসালি রাজুলিন আতা কওমান ফাকাল ইয়া কওমি ইন্নী রাআইতুল জাইশা বিআইনিয়া ওয়া ইন্নী আলা নাযির উরিয়ান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমি এবং আল্লাহ তাআলা যাকে পাঠিয়েছেন, আমি আল্লাহ তাআলা আমাকে জানিয়ে পাঠিয়েছেন, তার একটা উদাহরণ হচ্ছে এরকম যে একজন লোক এক জাতির কাছে বলল যে হে আমার গোষ্ঠী, আমি জাতি গোষ্ঠী, আমি দেখেছি যে একটি সেনাদল আক্রমণ করতে উপস্থিত, আমি দুচক্ষে দেখেছি তোমাদেরকে, আমি হচ্ছে সেই সেনা দলের ভীতি প্রদর্শনকারী পক্ষ, আমি ভীতি প্রদর্শন করছি তোমাদেরকে যে এরকম। তারপরে হাদিসের শেষের দিকে এসে তিনি বলেছেন ফাদালিকা মিসলু মা আতানি, এর উদাহরণ হচ্ছে, অর্থাৎ যে ব্যক্তি মানবে সেই তো বাঁচতে পারবে, এই যারা সাবধান করছে তাদের কথা শুনলে সে বাঁচতে পারবে বিপদ থেকে, নয়তো আক্রমণ করে তাকে শেষ করে ফেলবে। এরপর তিনি বললেন যে যালিকা মিসলু মান আতানি ফাত্তাবা মা জিতু বিহি ওয়া মিসলু মান আসানি ওয়া কাযাবা মা জিতু বিহি মিনাল হক। বুখারীতে হাদিসটি আসছে যে এর উদাহরণ হচ্ছে ওই ব্যক্তির মতো যে আমি যা নিয়ে এসে যে ব্যক্তি তা মানলো সে বেঁচে গেল ওই আক্রমণ থেকে, আর যে ব্যক্তি আমি যা নিয়ে এসে তা যদি না মানে তাহলে সে ওই আক্রমণ থেকে বাঁচতে পারলো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাই বললেন। কোরআনে কারীম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে আরো বলেছেন মান আতানি ফাকাদ আতা আল্লাহ, মান আতানি ফাকাদ আতা আল্লাহ ওয়া মান আসানি ফাকাদ আসা আল্লাহ, সরাসরি আল্লাহর সাথে সম্পৃক্ত করে দিয়েছেন। তিনি আরো বলেছেন কুল্লু উম্মতি ইয়াদখুলুল জান্নাতা ইল্লা মান আবা, প্রত্যেকটি উম্মতে জান্নাতে প্রবেশ তবে যে অস্বীকার করবে। কিলা মান ইয়াবা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূল কে অস্বীকার করবে? ক্বালা মান আতানি দাখালাল জান্নাহ ওয়া মান আসানি দাখালান নার ফাকাদ আবা ফাকাদ আবা। 5 নম্বর দলিল হচ্ছে, 5 নম্বর দলিল, এতক্ষণ 4 নম্বর দলিল আলোচনা করলাম, মনে আছে? হ্যাঁ, 5 নম্বর দলিল হচ্ছে মুদিয়ু সাবিলুল মুমিনিন আল ইহতিজাজ বিসুনানিল মারউইয়া আন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফি ইসবাত শারাঈদ্দিন কাল কোরআন। মুমিনদের নিয়মে চলে আসছে, এটা মুমিনদের একটা সাধারণ নিয়ম চলে আসছে যে তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নাত দিয়ে দলিল দিতেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত দিয়ে দলিল দিতেন, যে কোরআনের মতো তারা দ্বীনের মাসআলা সাব্যস্ত করার জন্য সবসময় তারা সুন্নাত দিয়ে দলিল দিয়ে আসছেন, সুন্নাত দিয়ে দলিল দিয়ে আসছেন। সুতরাং বোঝা গেল যে এর বাইরে চলাটা হেদায়েতের বাইরের কাজ, এর বাইরে চলে হেদায়েতের বাইরের কাজ, এর ভিতরে আমাদেরকে থাকতে হবে। এই জন্য দেখেন বলা হয় যে সুন্নাহ এটা বেদাত, এটা অর্থাৎ তারা দলিল যে সুন্নাত কি দলিল দিয়ে রাসূল করছেন, আর বেদাত হচ্ছে কি রাসূল করেন নাই। তাহলে বোঝা গেল সবসময় একটি এই নিয়মে চলে আসছে সাহাবায়ে কেরাম তাবেঈনদের থেকে, যে ইমামদের থেকে সবাই একটি কাজে করেছে, এটা হলো সুন্নাত বলতে তারা বুঝতেন যে দলিল দিতে হবে, রাসূলের কথা দিয়ে দলিল দিতে হবে, এটা তাদের মধ্যে প্রচলিত নিয়ম ছিল এবং এটা স্বতঃসিদ্ধ বিষয় ছিল, এর মধ্যে কোনো দ্বিমত কারো কখনো ছিল না, দ্বিমত কখনো তাদের মধ্যে ছিল না। 6 নম্বর দলিল হচ্ছে কিছু আয়াত আছে কোরআনে কারিমে যেগুলি স্পষ্টভাবে বলছে যে রাসূলের আনুগত্য করা ওয়াজিব, রাসূলের আনুগত্য করা ওয়াজিব। এর মধ্যে
একটা আয়াত হচ্ছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম। কোন সূরা? সূরা মুহাম্মদ। সূরা মুহাম্মদে আল্লাহ তাআলা বলেন আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা ওয়া লা তুবতিলু আমালাকুম, আল্লাহর আনুগত্য করো, রাসূলের আনুগত্য করো, ওয়া লা তুবতিলু আমালাকুম, তোমাদের আমলসমূহ বাতিল করো না। অর্থ কি? আল্লাহর রাসূলের রাসূলের আনুগত্য না করলে আমল কি হবে? বাতিল হয়ে যাবে। আপনি আয়াত থেকে বুঝতে পারছেন। 7 নম্বর দলিল হচ্ছে যে এমন কিছু আয়াত আছে যেগুলি দ্বারা বোঝা যায় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেগুলি করেছেন, এমন কিছু আয়াত আছে ইনশাআল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে সমস্ত আয়াত নিয়ে এসেছেন, যে সমস্ত হুকুম বিধান নিয়ে এসেছেন সেগুলি ওয়াহী, এবং তিনি নিজে থেকে কোনো কিছু বলেন নাই, বরং তিনি যা বলেছেন তা আল্লাহ তাআলার নির্দেশনা, সরাসরি এটা বলেছেন। কোরআন কারীমে সেটা কিছু আয়াতে উল্লেখ আছে। যেমন দেখেন কোরআন কারীমে আল্লাহ তাআলা বলেছেন ওয়ালাউ তাকাওয়ালা আলাইনা বাদাল আকাওয়িল লা আখাযনা মিনহু বিল ইয়ামিন সুম্মা লাকাতানা মিনহুল ওয়াতিন। যদি তিনি আমার উপর বানিয়ে কিছু বলতেন তাহলে কি করতাম? আমি ডান হাতে তাকে ধরে তার রগ কেটে দিতাম। লাকাতানা মিনহুল ওয়াতিন ফামা মিনকুম মিন আহাদিন আনহু হাজিজিন, তোমাদের কেউ বাধা দিতে পারত না সেই কাজের মধ্যে। তারা রাসূলকে বুঝিয়ে দিচ্ছেন যে রাসূল যেটা করেছেন সম্পূর্ণভাবে আল্লাহ তাআলা নির্দেশনায় করেছেন, সুতরাং আল্লাহ তাআলার নির্দেশনা হলে আমাদেরকে সেটা অবশ্যই মানতে হবে। রাসূলের প্রত্যেকটি কাজে মানে মুজমাল ব্যাপকভাবে সেটা অবশ্যই আল্লাহর অনুমোদনকৃত বলে আমাদেরকে মেনে নিতে হচ্ছে। কোরআন কারীমে আল্লাহ তাআলা বলছেন আরেকটা আয়াতে কাতিলুল লাযিনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির, তাদের সাথে যুদ্ধ করো যারা আল্লাহ এবং আখিরাতে ঈমান আনে না। ওয়ালা ইউহারিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, আল্লাহ এবং রাসূল হারাম করেছেন, আল্লাহ হারাম করেন, রাসূলও হারাম করার ক্ষমতা রাসূলকে দেয়া হয়েছে। তাহলে আমরা দেখতে পাই রাসূলের মৌলিকভাবে আল্লাহ তাআলা কিছু নির্দেশনা রাসূলকে ক্ষমতা দিয়েছেন যে কিছু হালাল হারাম করতে পারবেন। কুকুরের গোশত হারাম হওয়া আপনি কি কোরআন দিয়ে সাব্যস্ত করতে পারবেন? কখনো পারবেন না। সুন্নাত ছাড়া এটা কোনো পারবেন না। এই জাতীয় অনেক কিছু আছে যে কুল্লু দি মেখলাবিন মিনাত তায়রি দিনাবিন মিনাস সিবা, এগুলি কখনো আপনি কোরআন দিয়ে পাবেন না। এগুলো সবগুলো হচ্ছে হাদিস দিয়ে সাব্যস্ত। কে করছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হারাম করেছেন। তাহলে ওয়ালা ইউহারিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু, তাদের সাথে যুদ্ধ করতে বলেছেন। যারা তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশনা মানবে না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হালালকে হারাম করবে না, হারামকে হারাম করবে না, তারা রাসূল যা বলেছেন সেটাকে মানবে না, তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে বলেছেন। কাতিলুল লাযিনা, তাদের যুদ্ধ করো, লড়াই করো। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন, এটা সূরা তাওবার 29 নম্বর আয়াত। অন্য আয়াতে আল্লাহ তাআলা বলেছেন সূরা আরাফের আল্লাযিনা ইয়াত্তাবিউনা রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনা মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল ইয়া'মুরুহুম বিল মা'রুফ ওয়া ইয়ানহাউনা আনিল মুনকার ওয়া ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত ওয়া ইউহাররিমু আলাইহিমুল খাবায়েস। যারা উম্মি নবীর অনুসরণ করে চলে, তিনি কি করেন? উম্মি নবী কি করেন? যে তার সম্পর্কে তাওরাত ইনজিল লেখা আছে, তারপর তিনি বলছেন ইউহিল্লু লাহুমুত তাইয়্যিবাত, এই নবী তাদের জন্য ভালো কিছুকে হালাল করেন এবং খবিস জিনিসটাকে হারাম করেন। তাহলে হারাম করার দায়িত্ব কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। হারাম করার দায়িত্ব কাকে দিয়েছেন? নবীকে দিয়েছেন। তো নবীকে হালাল করা হারাম করার দায়িত্ব আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন। তাহলে বোঝা গেল তার যেহেতু তিনি আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েছেন, তার এটা অনুসরণ করা আমাদের জন্য কি অবশ্যই অনুসরণ করতে হবে আমাদেরকে। 8 নম্বর দলিল হচ্ছে, আমি আলোচনা শেষ করবো ইনশাআল্লাহ কিছুক্ষণের মধ্যেই। 8 নম্বর দলিল হচ্ছে যে কিছু রাওয়ায়াত আছে, কিছু বর্ণনা আছে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন যে অবশ্যই তোমাদেরকে আমার নির্দেশনা মেনে চলতে হবে যদি হেদায়েতের উপর থাকতে চাও। সেগুলি আমাদেরকে বোঝা যায় রাসূলের নির্দেশনা আমাদেরকে মানতে হবে অনেকগুলো। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তারাকতু ফিকুম আমরাইনি মা ইন তামাসসাকতুম বিহিমা লাম তাদুল্লু মিন বাদি কিতাবুল্লাহ সুন্নতি আও সুন্নাত রাসূলুল্লাহ। যেভাবে আসছে মুয়াত্তা ইমাম মালিকের বর্ণনা, এই বাইহাকির রাওয়ায়াতে আও সুন্নতি আসছে। দুই বর্ণনাতেই আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুন্নতকে আমাদেরকে মেনে চলতে হবে, তাহলে না হলে আমরা হেদায়েত প্রাপ্ত হব না বা পথভ্রষ্ট হয়ে যাব। অন্য হাদিসে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আলাইকুম বিসুন্নতি। যখন বলা হলো যে ইখতিলাফ বেশি হবে আমরা কি করব, ইখতিলাফ বেশি হলে আমরা কি করব, রাসূল তখন বলেছেন ফা আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন আদু আলাইহি বিন নওয়াজিজ। তোমাদেরকে অবশ্যই তখন আমার সুন্নতকে মেনে চলতে হবে। সেই সুন্নত যদি আমরা যদি কোনো হাদিস না মানি তাহলে সুন্নত মানলাম কি করে? ওয়া সুন্নাতুল খুলাফায়ে রাশিদিন, তাই নয়, খুলাফায়ে রাশিদিন সুন্নতকে মানতে আমাদেরকে বলা হয়েছে। আদু আলাইহি বিন নওয়াজিজ, গুয়ালির দাঁত দিয়ে কামড়ে ধরতে বলেছেন, মানে যেন ছুটে না যায় কোন সুন্নত। এইভাবে আমাদেরকে সুন্নত আমল করতে বলেছেন। আবার দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি। আবার বলেছেন লিতাখুযু আন্নী মানাসিকাকুম, হজের ব্যাপারে বলছে। তাহলে যদি সুন্নতকে আমরা না মানি তাহলে অবশ্যই আমরা কি করতে পারবো না, সুন্নত না মানলে এইগুলি কোনোটাই আমল হবে না, হেদায়েত প্রাপ্ত হতে পারবো না, কোনটা আমল করতে পারবো না। কেউ ইচ্ছা করলে সালাত আদায় করতে পারবে না। সাহাবায়ে কেরাম
রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তাদের আমল বোঝা যায়, যে তাদের কিছু আমল আছে সেগুলো বোঝা যায় যে অবশ্যই আমাদেরকে সুন্নাত মানতে হবে। আপনারা জানেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আংটি পরলেন, স্বর্ণের আংটি, তিনি সেটা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম খুলে ফেললো। কেন? বলে যে আমি তো নিষেধ করেছি। এরপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রূপের আংটি নিলেন, তারার উপর আংটি নিল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন জুতা পরলেন, ময়লা জুতা ছিল, রাসূল খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম নামাজের ভিতরে খুলে ফেললেন। এগুলো সব প্রমাণ করে যে অবশ্যই রাসূলের সাহাবায়ে কেরাম আমল ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পুঙ্খানুপুঙ্খ অনুসরণ করে চলা, এটাই ছিল সাহাবায়ে কেরাম আমল। তো আমলুস সাহাবা আমাদের কাছে দলিল, 9 নম্বর দলিল যে অবশ্যই আমাদেরকে রাসূলের সুন্নাতকে অনুসরণ করে চলতে হবে। 10 নম্বর হচ্ছে ইজমাউল উম্মাহ। ইজমাউল উম্মাহ ইমাম শাফিঈ বলেছেন, ইজমাউল উম্মাহ নকল করেছেন ইমাম শাফিঈ, তিনি বলতেছেন আজমা'আন নাস আলা আন্না মান ইস্তাবানাত লাহু সুন্নাতু রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম ইয়াকুল লাহু আন ইয়াদাহা লিকাউলি আহাদিন মিনান নাস। আল মুআক্কিন ইমাম ইবনে কাইয়িম রাহমাতুল্লাহি আলাইহি বর্ণনা করেন, ইমাম শাফিঈ বলেছেন মানুষ ইজমা করে ফেলেছে আগে থেকেই, আমরা ইখতিলাফ করার কোনো সুযোগ নেই। যার কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত স্পষ্ট হয়ে যাবে, সে কোনো মানুষের কথার কারণে সেই সুন্নাতকে পরিত্যাগ করা তার জন্য জায়েজ হবে না, তার জন্য জায়েজ হবে না, তার জন্য সুযোগ নেই, তার জন্য সেটা করার সুযোগ নেই। তাহলে বোঝা গেল অবশ্যই এটা এই ইজমা অনেকে নকল করেছে, ইবনে হাজাম, ইবনে তাইমিয়া সহ অনেকে নকল করেছেন, যে অবশ্যই এটা ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি কাউটা নকল করেছেন, যে তিনি বলেছেন যে ইজমা হয়ে গেছে এই ব্যাপারে। বোঝা গেল ইজমাউল উম্মাহ দাবি করে, ইজমাউল উম্মাতের দাবি হচ্ছে সুন্নাতের উপর আমল করতে হবে। 11 নম্বর হচ্ছে যে কোরআন শুধু 11 নম্বর দলিল হচ্ছে শুধুমাত্র কোরআন দিয়ে আমল করা কখনো সম্ভব নয়, কারণ কোরআনের মধ্যে আহকাম মুজমালা আছে, মুজমাল আহকাম আছে, যেমন রাকাতুস সালাহ কয় রাকাত কেউ বলা হয়নি, বলা হয়েছে জোহর নামাজ কয় রাকাত বলা হয় নাই। এই জন্য মুতারাফ ইবনে ইমরান ইবনে হুসাইনের একটা ঘটনা আমরা উল্লেখ করি থাকি, এটা আমি শেষ করবো এটার পরে, যে উনি একদিন আলোচনা করছিলেন, একজন এসে বললেন যে আপনি আমাদেরকে হাদিস বর্ণনা করা বাদ দিয়ে কোরআন থেকে বলেন। তখন তিনি বললেন ইন্নাকা রাজুলুন আহমাক, তুমি হচ্ছে একটা আহমক, তুমি একজন আহমক। কেন আহমক? আইনা তাজিদু ফি কিতাবিল্লাহ আন্না যুহরা আরবান, কোথায় পাবে তুমি আল্লাহর কিতাবে যোহর 4 রাকাত, লা ইউজহারু ফিহি বিল কিরা, যোহর 4 রাকাত, আবার যোহরের মধ্যে কিরাত বড় করে পড়া যাবে না, তুমি কোথায় পাবে কোরআনে কারীম, তুমি বের করে দাও। তাহলে কিভাবে তুমি আমল করবে? তাহলে শুধুমাত্র কোরআন দিয়ে আমল করা কখনো সম্ভব না। প্রত্যেকটি কাজে আপনি চিন্তা করে দেখেন, এটা শত শত উদাহরণ দেওয়া যাবে, শুধু একটা উদাহরণ দিয়ে সাহাবীর কল দিয়ে, ইমরান ইবনে হুসাইন রাদিয়াল্লাহু আনহু কল দিয়ে, যে কখনো সেটা সম্ভব নয়। একটা উদাহরণ তিনি দিয়ে দেখিয়েছেন যে কখনো শুধু কোরআন দিয়ে মানুষ চলতে পারে, সুন্নাহ অবশ্যই লাগবে। সুন্নাহ হচ্ছে মুবায়্যিনা, মুআক্কিদা এবং মুস্তাকিল্লাহ, মুবায়্যিনা, মুআক্কিদা এবং মুস্তাকিল্লাহ। অবশ্যই আমাদেরকে এই সুন্নাতের উপর আমল করতে হবে। এই 11টি দলিল আমি আপনাদের সামনে পেশ করেছি, আশা করি আপনারা অন্য খানে সেটা পেশ করতে পারবেন এবং সেটা মনে রাখতে পারবেন। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সাহাবাদের বর্ণনা যদি সুন্নাত হয়, সাহাবাদেরকে নিয়েই তো অনেক ইখতিলাফ রয়েছে যে আমরা কাকে আসলে সাহাবা বলবো, এবং সেই সুন্নাত যদি আমল করা কর্তব্য হয় তাহলে বিভ্রান্তি বাড়বে কিনা। ধন্যবাদ। আমার মনে হয় সুন্নাতের ক্ষেত্রে সাহাবাদেরকে আমরা ঢুকাই না। আমরা যখন বলছি আসার আখবার, তখন সাহাবাদের কথা আসছে। হ্যাঁ, আপনি যেটা বলেছেন একটা কৌল আছে, সেটা হচ্ছে আপনি যদি কোনো মুকাদ্দামে মিশকাত পড়েন দেখবেন যে হাদিস বলতে কারো রাসূল, কারো সাহাবী, কারো তাবী পর্যন্ত চলে গেছে হাদিস। অথচ এটা কিন্তু স্বতঃসিদ্ধ নিয়ম নয়। হাদিস হচ্ছে একমাত্র রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে। আপনি বোধহয় শুনতে একটু ভুল হয়েছে, তাহলে আসারকে আমরা বলেছি আখবার, খবর, এবং আসার এই দুইটাকে আমরা বলেছি যে সাহাবাদের তাবিনদের পর্যন্ত যাবে, কিন্তু হাদিসের ক্ষেত্রে, সুন্নাহর ক্ষেত্রে আমরা সাহাবী তাবিন নিয়ে আসিনি, আমরা তো এর ব্যাখ্যাতে নিয়ে আসিনি। আমরা শুনতে একটু এদিক সেদিক হয়েছে, ওটাকে উপরে নিয়ে গেছেন আপনি কথাটাকে। হ্যাঁ, দ্বিতীয় একটা কথা একটু বলে ফেলি ওনাকে, সেটা হচ্ছে যে সাহাবায়ে কেরামের ব্যাপারে কোনো সন্দেহ করা যাবে না। এটা হলো আম কথা। সাহাবায়ে কেরাম কারা বা কে এটা নয়, আমরা স্বাভাবিক জিনিস হচ্ছে সাহাবায়ে কেরাম যারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঈমান অবস্থা দেখেছে, ঈমান অবস্থা কবর চলে গেছে, তারাই সাহাবী, তারাই সাহাবী। কেমন আখজ শর্ত করা হয়নি তাদের জন্য, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো কিছু নেয়া শর্ত করা হয়নি, ছোট সাহাবী এরা। সুতরাং সাহাবায়ে কেরামের ব্যাপারে ইখতিলাফটা একটু কম। এরপরে ইখতিলাফ হচ্ছে তাবিঈনদের থেকে হাদিস নিতে হবে, সাহাবী থেকে তারপর তাবিঈ হতে পারবে, এর আগে বলা হয়নি, এটা হলো শর্ত। কিন্তু তারপরেও সাহাবাদের উপরে ইখতিলাফ খুব একটা না। এই জন্য সাহাবায়ে কেরামের আউদুল এটা একটা স্বতঃসিদ্ধ কায়দা হয়ে গেছে আহলুস সুন্নাহ ওয়াল জামাত। এর বাইরে যারাই যারা এইটা বেদাতি সিনার জন্য একটা বড় প্রমাণ হচ্ছে, যখন দেখবো সাহাবায়ে কেরামের মধ্যে কেউ পতিত হয়েছে কথা দিয়ে, বোঝা গেল সে আহলে বেদা। এর বিরুদ্ধে উসুলিয়া দেয় কেমন দুই আসলে আসতে বলছে ইমামরা, যখন দেখবা কেউ সাহাবায়ে কেরামের যে কোনো সাহাবীর উপরে সমালোচনা করতেছে, তার থেকে দুই চলে আসে, সে আসলে সহিহ মানহাজের উপর নাই, সহিহ বিশ্বাসের উপর নাই, সহিহ আকীদার উপর নাই।
সাহাবায়ে কেরাম বিনা বাক্য ব্যয়ে তাদের উপর কোনো সমালোচনা, কোনো কিছু বলা যাবে না, নেওয়া যাবে না, তার এমন কিচ্ছু বলা যাবে না। তাদের সম্পর্কে কোন রকম মন্তব্য বা তাদের সম্পর্কে করা যাবে না। যারা এটা করে তাদেরকে আপনারা মনে রাখবেন, তাদের মধ্যে দাখালা ফিতনা, তাদের ফিতনা ঢুকেছে এবং তারা মুফতাতান, তারা ফিতনায় পড়েছে, বিপদগ্রস্ত, এবং তারা যে কোনো সময় ইসলাম থেকে গণ্ডি থেকে বেরিয়ে যেতে পারে, ইসলাম গণ্ডি থেকে। এই জন্য ছাত্র বলা হয় থাকে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হচ্ছে আমাদের মধ্যে ইসলামের মধ্যে ছাত্র। আমরা সবাই সবচেয়ে বেশি সমালোচনা যার করা হয় তিনি হচ্ছে মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু, বেশি সমালোচনা করে। তো ইমামরা বলেছেন যে মুআবিয়া রাদিয়াল্লাহু হচ্ছে আমাদের এবং ইসলামের মধ্যে একটা ছাত্র, একটা বাধা। যদি কেউ মুআবিয়া রাদিয়াল্লাহু আঘাত করে, বাধাটা থেকে এগুলো ইসলাম থেকে বেরিয়ে গেল। একজন ঢুকে অর্থ হলে অনেকে এর মধ্যে ঢুকতে পারে। আজ আপনি আশ্চর্য জিনিস হচ্ছে, আপনি দেখবেন যদি ইন্টারনেট খোলেন, শত শত জায়গা দেখবেন সাহাবাদের গালি দিচ্ছে শিয়ারা, কারণ তারা এটা করতে পারে। কিন্তু আমরা যে আহলে সুন্নাত জামাত, আমাদেরকে সবচেয়ে বড় জিনিস হচ্ছে যে আমরা সাহাবায়ে কেরামকে কখনো কোনো সমালোচনা বা কোনো আক্রমণের হাতিয়ার বানাবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কথাটি লা তাত্তাখিযুহুম কারাদাম মিন বাদি ফামান আহাব্বাহুম ফাবিহুব্বি আহাব্বাহুম, যদি হাদিসটার বাইরে কতগুলো কাল আছে। আরেকটি জিনিস হচ্ছে, যদি আপনি ইহুদিদের জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কারা, তারা বলবে কে? মুসা আলাইহিস সালামের সাথীরা। নাসারাদের জিজ্ঞাসা করেন সবচেয়ে ভালো মানুষ কারা, তারা বলবে ঈসা আলাইহিস সালামের সাথীরা, হাওয়ারিরা। আর যদি আমাদের শিয়াদের জিজ্ঞাসা করেন সবচেয়ে খারাপ মানুষ কারা, কারা বলবে? রাসূল সাহাবীদের বলবে। আর আমরা বলবো সবচেয়ে ভালো মানুষ কারা? সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম। আমাদের মধ্যে এই আহলে বিদআত চিনার সবচেয়ে বড় হচ্ছে এটা, সাহাবায়ে কেরামের ব্যাপারে কোন রকমের উচ্চ বাচ্চ কোনো সমালোচনা যে করবে সে ফিতনায় পড়ছে এবং সে বিপদে পড়ছে, এর থেকে বেরোতে পারবে না সে কোনোদিন। আর আমাদের এবারে সাবধান থাকতে হবে, কোনো কথা বলা যাবে না। এবারে একদম চুপ, যুদ্ধ দেওয়া হয়েছে এটাও চুপ, পক্ষে বিপক্ষে ভালো মন্দ কিচ্ছু বলা যাবে না, এটা মনে রাখতে হবে আমাদেরকে। বা জিহাদ হয়েছে, এতে গিয়া মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এবং অন্যান্যদের মধ্যে যেগুলো ইখতিলাফাত আছে সেগুলো কি ইতিহাসে পর্যালোচনা আসছে? এগুলো কি পর্যালোচনা করা যাবে না? এটা কি সাহাবায়ে কেরামের সমালোচনা পড়বে? আমি বলছি পর্যালোচনা সমালোচনা পড়বে। পর্যালোচনা করতে করতে ঠিক এক পক্ষকে আপনি অবশ্যই দোষারোপ করবেন, সেগুলো পর্যালোচনা আপনি একটু করবেন। ইমাম ইবনে তাইমিয়া যেভাবে বলেছেন রাহমাতুল্লাহ, তিনি বলেছেন এগুলো অধিকাংশ নকুল আছে মিথ্যা কথা, অধিকাংশ নকুল যারা নকল করছে বেশিরভাগ শিয়া, এরা মিথ্যা কথা নকল করছে। আর যেগুলি শুদ্ধ আছে এদের জন্য সহিহ তাওয়িল আছে, বিশুদ্ধ ব্যাখ্যা আছে। আমাদের কাছে বিশুদ্ধ ব্যাখ্যা পৌঁছে নেই, সুতরাং দুইটার একটা আপনার অবশ্যই মেনে নিতে হবে। হয় মিথ্যা না বিশুদ্ধ কাজ তাদের আছে। আর একটা 3 নম্বর বলেছেন তিনি, লাহুম, যদি তোর অপরাধ হয়েও থাকে, লাহুম বাহরুম মিনাল হাসানাত, মানে তাদের সমুদ্র ন্যায়ের, মানে ভালো কাজের সমুদ্র আছে। সমুদ্র এটা একটা ফেনা তুললো, কিছুই নেই, কোনো কাজ আসবে না, এটা কোনো সমস্যা কিছু না, এ নিয়ে তো বাড়াবাড়ি করার কিছু নেই। এই জন্য যখনই যেই লোকেই এখানে আলোচনা করতে গেছে সে একটা বিরাট ধরনের ফেতনায় পড়েছে। ইতিহাস সাক্ষ্য, প্রত্যেকটি মানুষ যখনই এখানে যাইয়া পক্ষে বিপক্ষে একজনকে প্রাধান্য দিতে গেছে, ইনি এটা বলতে গেল কেন, তখনই তিনি একজনকে আক্রমণ করে বসছে। এর বাইর থেকে মা খারাজা মিনহু সালেমান, কেউ ব্যক্তি সালেম বা নিরাপদে বেরিয়ে আসতে পারে নাই। ওই জায়গাটা আপনার ইবরতের কিছুই নেই। এই ফিতনা মনে করতে হবে যে কিছু ঘটেছে, আল্লাহ তাআলা বলছেন লিতাখুযু মিন শুহাদা নিবেন হিসেবে আল্লাহ তাআলা সেটাকে নিয়েছেন। এর মধ্যে আমি ঢুকাই, নাক ঘুষানোই হচ্ছে নিষেধ। এই জন্য একজন ইমাম বলেছিলেন, কোন ইমাম জানি বলেছিলেন যে তিলকা দিমাউন তাহহারাল্লাহু বিহি আইদিয়ানা ফাল মুতাহহির মিনহা আলসিনাতানা, এই কিছু রক্ত আল্লাহ তাআলা আমাদের হাত থেকে নিরাপদ রাখছে। আমরা মুখটাকে নিরাপদ রাখি, অন্তত নিরাপদ রাখি, ওইদিকে আলোচনা করি। আমার হাত থেকে যুদ্ধে অংশগ্রহণ করি না, আল্লাহ তাআলা বাঁচাই দিয়েছে। মুখটাকে নিরাপদ রাখি, ও নিয়ে আমরা খাওয়াত করবো না, বেশি বেশি বাড়াবাড়ি করবো না। জি বলেন। আমার প্রশ্ন হচ্ছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যেরকম শরীয়তের দলিল, খবর এবং আভার যদি সেরকম শরীয়তের অকাট্য দলিল যদি হয়ে থাকে, তাহলে সাহাবায়ে কেরামের কথা, ফেল, আহওয়াল এগুলো শরীয়তের কাছে গ্রহণযোগ্য কিনা? যদি হয়ে থাকে তাহলে আমরা অনেকে বলে থাকি এটা সাহাবায়ে কেরামের কোন। যেমন হাদিসুল মান আল্লাকা তামাইমা ফাকাদ আশরাকা, যে গলা তাবিজ লটকাইলো শিরিক করলো। অথচ আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু, উনি আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু, উনি তাবিজ ওনার ছেলেদের ঝুলিয়ে দিয়েছেন, লটকিয়েছেন। অথচ এখানে রাসূল বলেছেন তাবিজ দিয়ে গলা লটকাইলো শিরিক করলো, সাহাবায়ে কেরাম করেছেন। এখন রাসূলের কথা মানবো না সাহাবীর কথা মানবো? সুন্দর প্রশ্ন। আচ্ছা, তো শুনছি, সুন্দর প্রশ্ন। সেটা হচ্ছে আপনার কথা সুন্দর। একটা কথা বলে রাখবেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল হচ্ছে সবার উপরে। আপনারা জানেন যে, শোনা যাচ্ছেন? আচ্ছা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাউল সবার উপরে কেন? আপনারা জানেন যে ওমর রাদিয়াল্লাহু আনহু তামাত্তু করতে নিষেধ করতেন, ঠিক না? ইবনে ওমর বলতেন যে আল্লাহ রাসূল, ওমর রাদিয়াল্লাহু বলতেন যে হজ করবে ইফরাত, তামাত্তু করতে নিষেধ করতেন। এটা ওমর রাদিয়াল্লাহু কাউল ছিল, এটা বিশুদ্ধ মর্মে আছে। ইবনে ওমর রাদিয়াল্লাহু সবসময় বলতেন যে হজ 3 প্রকার,
তামাত্তু, কিরান, ইফরাদ যে কোনো একটা করতে পারে। তো বললো একজন বললো যে আপনার পিতা তো নিষেধ করেছে, আপনার পিতা বলছে শুধু ইফরাদ করতে। তিনি বললেন যে আমি বলছি আল্লাহ রসুল বলছে, তুমি বলছো, ওমর বলছে, আবু বকর বলছে, তোমাদের উপর হেজারা নাজিল হবে আকাশ থেকে, পাথর নাজিল তোমাদের শেষ করে দেবে। সুতরাং রসুলের কওলের সাথে আর কারো কওল গ্রহণযোগ্য হবে, এটা মনে রাখতে প্রথম থিওরি। দ্বিতীয় হচ্ছে সাহাবায়ে কেরাম যদি কোনো ব্যাপারে একমত হয়ে যায় এটা অবশ্যই হুজ্জত এবং দলিল, অবশ্যই হুজ্জত এবং দলিল। 3 নম্বর কথা হচ্ছে সাহাবায়ে কেরামের ইনফিরাদি অনেক কওল আছে, ব্যক্তিগত অনেক কওল আছে, সেগুলি কখনো দলিল নয়, কিন্তু তাদেরকে দোষারোপ করা যাবে না, শুধু দলিল নয়। যেমন কোন কোন সাহাবী বরফ খাইতেন আর বলতেন যে বরফ তো খাবারও নয় পানীয় নয়, এটি বর্ণনা কেউ সহি বর্ণনা আসছে। কোন কোন সাহাবী উবাদা ইবনে সামিত রাদিয়াল্লাহু আনহু ঘুমাইতেন, ঘুম থেকে উঠে বলতেন যে কিছু শুনছো, শব্দটা তো শুনছো, বলা শুনিয়ে উঠে নামাজ পড়াই ফেলতেন। আপনি যেটা করবেন না কেন? এটা সব মুফরাদাত বলা, এগুলিকে বলে শাওয়াজ। প্রত্যেকটি ইমামেরই, প্রত্যেকটি মুহাদ্দিসের, প্রত্যেকটি মানুষেরই কিছু শাওয়াজ থাকে, ব্যক্তিগত মত থাকে। সাহাবায়ে কেরাম তা ছিল, কিন্তু সেগুলি আমাদেরকে আমল করতে হবে না। আমল করতে হবে মৌলিক যে সমস্ত জিনিসে একমত হয়েছেন তারা, সেগুলি তো অবশ্যই মানতে হবে। আর এই যে আসহাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবায়ে কেরামের কওল হুজ্জত কিনের পক্ষে উসুলিতে বিরাট মাসালা আলোচনা, যখনই তারা একমত হবে তা অবশ্যই মানতে হবে, এতে কোনো দ্বিমত করে নাই কেউ। যখনই তারা ব্যক্তিগত মত দিবে তখন দেখতে হবে কোরআন এবং সুন্নাহ পৌঁছছে কিনা। হয়তো তাদের কাছে এই হাদিসটা পৌঁছে নেই, এই জন্য তিনি আমল করেন নাই, হয়তো তার কাছে এই হাদিসটা ভিন্ন অর্থ আছে, সেই হিসেবে তিনি করেছেন। ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ এর জন্য একটি গ্রন্থ লিখেছেন রাফউল মালাম আন আইম্মাতিল আলাম। এর বাইরে যাবে তিনি 3টা উদাহরণ, 3টা কারণ দেখিয়েছেন যে হয়তো হাদিসটা তার কাছে পৌঁছে নাই। দ্বিতীয় হচ্ছে হয়তো তার কাছে পৌঁছে, হাদিসটা তার কাছে সহি বর্ণনায় পৌঁছে নাই, অথবা তার কাছে যেটা বলছে তিনি বলছেন এই অর্থ এই হাদিসের নয়, আপনি যেটা বলছেন এটা না, আরেকটা অর্থ তিনি করেছেন, এর বাইরে যাবে না। রাফউল মালাম আন আইম্মাতিল আলাম, এটা আমি বাংলা অনুবাদ করেছি, islamhouse.com এ সেটা আছে, আপনারা নামাই নিতে পারেন। আরবিটা যাদের আছে islamhouse.com আরবিটাও আছে, সেটাও নামাই নিতে পারবেন ইনশাআল্লাহ। www. তৃতীয়টা বলতেছি আব্দুল্লাহ ইবনে আমর মাসালাটা আপনাদের আরেকটু জানাবো এই জন্য যে মূলত আমাদের এখানে অর্থ বোঝার ভুল আছে। এই জিনিসটা আসলে আল্লাহ কথা সবাই সাহাবায়ে কেরামের মধ্যে কেউ এটা বিরোধিতা করে নাই, এটা বুঝার ভুলটা এই জন্য আব্দুল্লাহ ইবনে আমর লাস মূলত গলায় ঝুলিয়ে দিতেন কোরআনটা হেফজ করার জন্য, এই আয়াতগুলি হেফজ করার জন্য। ইয়াহফাজুহুন্না শব্দটা হচ্ছে ইয়াহফাজুহুন্না, ছেলেটা এগুলিকে হেফজ করবে, আয়াতগুলিকে হেফজ করবে, মুখস্থ করবে। এখন হয়ে গেছে তাবিজ হয়ে গেছে, এটা শব্দটা অর্থ হলো ইয়াহফাজুহুন্না, অর্থ বুঝার ক্ষেত্রে বিরাট সমস্যা হয়ে গেছে। অর্থাৎ তিনি এই আয়াতগুলোকে বাচ্চারা, ছোট ছোট বাচ্চারা একটা লওহাতে লিখে দিতেন, এটা তাবিজ হিসেবে নয়, লওহাতে লিখে দিতেন, তারা এটা দেখে দেখে মুখস্থ। আমাদের দেশে আগে যারা কোরআন হেফজ করতো তাদেরকে দেখছেন যে কোরআন শরীফ বুকে লটকাইতো, ঠিক অনুরূপ ভাবে তিনি যেহেতু কোরআন শরীফ ছিল না তখন, ওই সময় কোরআন তখন লেখা শুরু হয়নি, সেই জন্য তারা একটা লওহা দেখে মুখস্থ করো লিখে দিতেন, দেখে দেখে ছেলে মুখস্থ করতে আবার রাখতো। এটা তাবিজ হিসাবে নয়, কখনো শব্দটা আসছে ইয়াহফাজু হুন্না, ছেলে ইয়াহফাজু একটা শব্দ, হুন্না আয়াতগুলোকে, এটা নয় যে তাহফাজু হু এইভাবে আসে না, মানে এই আয়াতগুলো তাকে রক্ষা করতে এইভাবে শব্দ আসে না। শব্দ অর্থ করলে দেখবেন সোজা আসছে। অনেক সময় একটা শব্দ আসছে, এটা আমরা অর্থ করে আসছি বছরের বছর ধরে, চিন্তাও করি নাই যে আসল শব্দটা কোনটা আসছে। এই জন্য আসল শব্দটা দেখে বুঝলে আমরা বুঝবেন যে এখানে আসলে কোনো একতলাফ নাই। মৌলিকভাবে একতলাফটা মানুষের ভিতরে প্রচলিত হয়ে গেছে, একটা অর্থের একজনে করেছে, এর উপরে সবাই চালু আসছে যে এই জিনিসটা গ্রহণযোগ্য। আসলে কথাটা ঠিক নয়। আব্দুল্লাহ ইবনে আমর লাস্ট থেকে বলেন তৃতীয় আরেকটি তওজীহ হচ্ছে এটা, যদি মেনে নিলাম তামিমা আল্লাকা, তামিমা বলতে আয়াতের যে লেখা কেউ গলায় ঝুলায় লেখার জন্য, পড়ার জন্য, এটা কখনো কি নয়, তামিমা হিসেবে নয়। আল্লাহকা তামিমার অর্থ কি? আল্লাহকা তা আল্লাহকার মধ্যে একটা পার্থক্য আছে। যেই ব্যক্তি তার অন্তরকে তামিমের সাথে সম্পৃক্ত করে ফেলবে, কেমন সে অবশ্যই শিখতে হবে। সম্পৃক্ত করতে হবে কার সাথে? অন্তর আল্লাহর সাথে। খেয়াল করেন জিনিসটা, যে ব্যক্তি এটা ঝুলেছে, আমি যদি কোনো এখন একটা চশমা এখানে ঝুলিয়ে রাখি, তাহলে কি এটা এই ঝুলানোর অর্থ কি আমি এটার উপর কোনো নির্ভরশীল হচ্ছে না। যে ব্যক্তি সাহাবায়ে কেরাম যদি মেনে নিলাম যে শব্দটা এটা আছে, তাহলে তিনি মুখস্থ করার জন্য এটা ঝুলাইছেন, এটার সাথে আমার তামিমের কোনো সম্পর্ক নাই, এটা তামিমও হয় না, এটাকে তাবিজও বানায় নাই, এটা হচ্ছে লেখা। একটা লেখা যদি আমি লিখে মুখস্থ করব, এটার জন্য এটা কোনোদিন হতে না, শিরক হিসেবে বুঝতে হতে পারে না। আপনার এটা বুঝতে ভুল আছে? জি, কোন কাউন্টার প্রশ্ন করবেন না, কাইন্ডলি যিনি প্রশ্ন করেছেন তিনি তার বক্তব্য শোনার জন্য চেষ্টা। আমাদের হাতে এখন আর সময় নেই, পরবর্তী প্রোগ্রামে যদি আপনি আলোচনা করার সুযোগ থাকে। কাউন্টার প্রোগ্রাম হবে না তো, এখন পরবর্তী আলোচনা আমরা যাব ইনশাআল্লাহ। পরবর্তী আলোচনার জন্য আমি অনুরোধ করছি আমাদের ফজিলাতুল শেখ আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম, তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আপনাদের সাথে শেয়ার করবেন। তার বিষয়টি হচ্ছে
التحذير من مخالفة السنة ومخالفة الرسول وشبهات منكر السنة. التحذير بمخالفة السنة ومخالفة الرسول وشبهات منكر السنة. এই বিষয় নিয়ে আপনাদের সাথে আলোচনা করবেন শেখ আকরামুজ্জামান ইবনে আব্দুস সালাম। ফালিয়াতাফাদ্দাল মাশকুরান। আপনারা আপনাদের প্রশ্ন লিখে নেবেন, কিন্তু কোনো কাউন্টার প্রশ্ন করবেন না। আপনি আমাদের এই আলোচনার মধ্যে যে কোনোভাবে দ্বিমত পোষণ করতে পারেন, আপনার দ্বিমত পোষণ করার ইখতিয়ার রয়েছে। বাল কুল হাতু বুরহানাকুম ইন কুনতুম সাদিকিন। যদি দলিল থাকে দলিল উল্লেখ করবেন। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিয়াল্লাহু আনহু বলেন, এই riwayatটি নিয়ে বিস্তর ইখতিলাফ রয়েছে। প্রথম কথা হচ্ছে riwayatটি গ্রহণযোগ্য কিনা, আর দ্বিতীয় নম্বর কথা তো স্পষ্ট হয়ে গিয়েছে সাহাবীদের মুনফারিদ আমল উম্মতের জন্য হুজ্জত নেই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস পাওয়ার পরে কোন সাহাবীর বক্তব্যই কিছুই না। এই বিষয়ে সমস্ত উলামায়ে কেরামের ঐক্য সাব্যস্ত হয়েছে, যেখানে হাদিস পাওয়া গিয়েছে সেখানে আর কোন সাহাবীর বক্তব্যই গ্রহণযোগ্য নয়। কারণ সাহাবীদের বক্তব্য তখন ইজতিহাদের মধ্যে চলে যাবে, সাহাবীদের বক্তব্য ইজতিহাদের মধ্যে চলে যাবে তখন। যে আপনি বসেন, ঠিক আছে, আপনি বসেন। এতটুকু যথেষ্ট যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের উপর আমল করা যাবে না, এটাই যথেষ্ট যে মানে হাদিস ইনকারের জন্য। একথা শুদ্ধ নয়। আমি আপনাকে একটু থামেন, আমি আপনাকে বলছি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের উপর আমল করা যাবে না, এটি কোন যুগে কোনো আলেম বলেননি। এটা কে বলেছে? মান কালা হাযাল কালাম হাল হুনাকা দলিল ইয়াদুল্লু আলাইহি, কিসের ভিত্তিতে? আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের মধ্যে আমার নিজের ব্যাখ্যা কি কারণে দিব? আমি যদি মানে আমি না বুঝি তাহলে বলবো যে আমি বুঝি নেই। স্পষ্ট বক্তব্য, যেখানে স্পষ্ট বক্তব্য রয়ে গিয়েছে আর যেখানে মামুল বিহি সাহাবীদের আমল রয়ে গিয়েছে, সালফে সালিহিনের আমল রয়ে গিয়েছে, সুতরাং সেখানে আর প্রশ্নই আসে না যে এটা নিয়ে বিতর্ক তোলার জন্য। যাই হোক, কিন্তু আপনার ইচ্ছা হলে আপনি আপনার মানে ইচ্ছা মতো আপনি যেটা আমল করেন, আমাদের কোনো আপত্তি নেই। এই নিয়ে আর বিতর্কের কোনো প্রয়োজন। আমরা এটা বিতর্ক অনুষ্ঠান নয়। আপনার বক্তব্য আমরা পেয়েছি, আপনি যে বক্তব্য দিয়েছেন আমরা বুঝতে পেরেছি যে আপনি বলতেছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের আমল করা যাবে না। এটা শুদ্ধ নয়। কে বলছে জাহের কি? এখানে জাহের কেন আমল হবে না? জাহের কখন আমল হয় না? কোন আলেম বলেছেন? সমস্ত উলামায়ে কেরামের ঐক্যমতে নসের জাহের মামুল বিহি, যদি নসের জাহের উপর আমল করা সম্ভব না হয়, কিন্তু এখানে সম্ভব, এখানে আমল করেছে, সালফে সালিহিন আমল করেছে। যাই হোক, আচ্ছা যাক, আমাদের আলোচনার সময় নেই। এই বিষয় সম্পর্কে আমরা যদি পরবর্তী সময় আপনাদের সুযোগ থাকে আপনারা শেয়ার করতে পারবেন সময় থাকলে।